ইনফরমেশনটা কিন্তু আলাদা করে ওইভাবে থাকে না। তো আলটিমেটলি কোশ্চেনটা এরকমই ছিল। তাহলে একটা স্টেমে আমরা দেখতে পাচ্ছি সাপ্লাইড বাই ইন্টারনাল পুডেন্টাল আর্টারি এন্ড দিস ইজ ট্রু। কেন বার্থোলি এইটা দিয়ে সে গ্ল্যান্ড ইন্টারনাল পুডেন্টাল আর্টারি আপনি কিভাবে কোরিলেট করবেন যে এইটা দিয়ে সে সাপ্লাই পায়? আমরা একটা জিনিস দেখেছি, বার্থোলিন গ্ল্যান্ড কিভাবে থাকে। বার্থোলিন গ্ল্যান্ড আছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে। তো অলরেডি আপনি কিন্তু সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের মাসকুলার কম্পোনেন্ট পড়েছেন, কোন গ্ল্যান্ড আছে, এবং সেই সাথে আমি আরেকটা কথা বলেছি নিউরোভাস্কুলার স্ট্রাকচার। তাহলে এই সব রিজিয়নে মেইনলি পুডেন্টাল আর্টারি অ্যান্ড তার ব্রাঞ্চ তারাই সাপ্লাই দেয়। সো এইটাও একই রকম হবে, সাপ্লাই বাই ইন্টারনাল পুডেন্টাল আর্টারি। এখন ঘটনা যেটা আরেকটা, বার্থোলিন গ্ল্যান্ড কিন্তু যদি ইনফেকশন হয় তাহলে সেটাকে বলা হয় বার্থোলিনাইটিস। স্টাফাইলোকক্কাস, ইকোলাই এগুলা দিয়ে ইনফেকশন হতে পারে, তখন সেটার নাম হয়ে যাবে বার্থোলিনাইটিস। তবে এটা ইউজুয়ালি এই ইনফেকশনটা খুব বেশি কমন তা কিন্তু নয়। আমরা এখন চলে আসব সুপারফিশিয়াল পেরিনিয়াল মাসল। এটাও প্রিভিয়াস একটা পরীক্ষার কোশ্চেন। সুপারফিশিয়াল পেরিনিয়াল মাসল কোনগুলা? আমরা যদি এক নজরে একটু দেখি যে মাসলগুলো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সুপারফিশিয়ালি, দিস ইজ কল্ড সুপারফিশিয়াল পেরিনিয়াল মাসল। আমরা কোনটা দেখতে পাচ্ছি? ইস্কিও ক্যাভার্নোসাস, বালবো স্পঞ্জিওসাস, সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল। এই মাসলগুলাই কিন্তু আমার ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলকে কভার করে রেখেছিল। সো দিস আর দ্য সুপারফিশিয়াল পেরিনিয়াল মাসল। এখন আমরা দেখি বালবো স্পঞ্জিওসাস, ইস্কিও ক্যাভার্নোসাস, সুপারফিশিয়াল পেরিনিয়াল মাসল। অন্য স্টেমের দিকে আপনার যাওয়ার প্রয়োজন আছে কিনা? দরকারই নেই। প্রথমেই আপনি আপনার তিনটা মাসলই আপনার কমন মাসল পেয়ে গিয়েছেন। সো দিস অ্যান্সার ইজ, এসবি এর ক্ষেত্রে এ নাম্বার ইজ দ্য ট্রু অ্যান্সার। বাকি আছে আরেকটা বিষয়, কোনটা? পেলভিক ডায়াফ্রাম। তাহলে হোয়াট ইজ পেলভিক ডায়াফ্রাম? দিস ইজ গাটার শেপ। আমরা দেখতে পাচ্ছি এই যে শেপটা, এইভাবে সে পেলভিসের যে পেলভিক ভিসেরা, সেই পেলভিক ভিসেরাকে ধরে রেখেছে যেন তারা বের হয়ে না যেতে পারে। অনেক বড় একটা প্রোটেকশন। কি ধরনের প্রোটেকশন? দিস ইজ এ মাসকুলার প্রোটেকশন, মাসকুলার পার্টিশন, যেটার নাম আমরা বলেছিলাম পেলভিক ডায়াফ্রাম অথবা পেলভিক ফ্লোর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি উপর দিক থেকে তাকাই এইভাবে এই ধরনের দেখা যায়। যদি পেলভিসটাকে আমরা উল্টে ফেলি তখন আমরা এই ধরনের একটা শেপ দেখব। উপরের দিকে কি? কনকেভিটি উপরের দিকে, কনভেক্সিটি কিন্তু নিচের দিকে। তাহলে পেলভিক ফ্লোর কি কি মাসল নিয়ে তৈরি হয়? দুইটা মাসল, লিভেটর অ্যানাই অ্যান্ড কক্সিজিয়াস মাসল। দিস ইজ লিভেটর অ্যানাই এবং দিস ইজ কক্সিজিয়াস। জাস্ট এই দুইটা সবুজ কালারের যে বড় মাসলটা দেখতে পাচ্ছেন, দিস ইজ লিভেটর অ্যানাই, এবং নিচের দিকে যে ছোট্ট স্মল মাসলটা দেখা যাচ্ছে লিভেটর অ্যানাই মাসলের পেছন দিকে, দিস ইজ কক্সিজিয়াস। জাস্ট এই দুইটা মাসল দিয়ে তৈরি হয় পেলভিক ফ্লোর অথবা পেলভিক ডায়াফ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাসলগুলোকে একসাথে পেলভিক ফ্লোরের মাসল, দিস ইজ লিভেটর অ্যানাই and another is coccygeus muscle. coccygeus muscle এর আরেকটা নাম ইস্কিও কক্সিজিয়াস। এখন চলে আসি আমার পেলভিক ফ্লোরের মাসল তো তৈরি হলো। এখন আপনি ওয়াল দিবেন না কোনো কিছু দিয়ে, বাউন্ডারি ওয়াল তো দিতে হবে। সেই পেলভিক ওয়াল কোন কোন মাসল নিয়ে তৈরি হয়? সেখানেও দুইটা মাসল, অবটুরেটর ইন্টারনাস এন্ড পাইরিফর্মিস। এক নজরে দেখে নেই পাইরিফর্মিস। এই যে দেখেন স্যাক্রামের ভেতর থেকে, ইনসাইড থেকে পাইরিফর্মিস মাসলের অরিজিন হলো গ্রেটার ট্রোকেন্টারে, সে যে ইনসারশন নিল। তাহলে ওয়ালটাকে সে তৈরি করলো কোন মাসল? পাইরিফর্মিস মাসল। দিস ইজ পাইরিফর্মিস মাসল। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আপনাদের পাইরিফর্মিস থেকে কোশ্চেন আসতে পারে। এখন আমরা দেখে নিচ্ছি এক নজরে পেলভিক ফ্লোরের মাসলগুলা। সেই মাসলগুলোর নাম কি কি? লিভেটর অ্যানাই এন্ড কক্সিজিয়াস। লিভেটর অ্যানাই মাসলকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি। কিভাবে? আরসিআই, আর মানে রেকটালিস, দিস ইজ পিউবো রেকটালিস। তাহলে লিভেটর অ্যানাই মাসল আমরা মনে রাখবো কিভাবে? আরসিআই দিয়ে। আর মিন্স রেকটালিস, সি মিন কক্সিজিয়াস, আই মিন ইলিও কক্সিজিয়াস। তাহলে আর মানে কি? পিউবো রেকটালিস মাসল, পিউবো রেকটালিস মাসল।
যেহেতু সে রেকটাম এই পোর্শনে থাকে অথবা ভ্যাজাইনাও যেহেতু এই জায়গাটাতে আছে, এই কারণে এই মাসলটাকে আমরা পিউবো ভ্যাজাইনালিসও বলতে পারি। সামনের দিকে কে আছে? ভ্যাজাইনা, পেছন দিকে আছে রেকটাম, এই কারণে এটার নাম পিউবো ভ্যাজাইনালিস অথবা পিউবো রেকটালিস, যেটাই আসুক না কেন আপনি বুঝে নেবেন এই মাসলটার কথাই বলা হচ্ছে। তাহলে দিস ইজ পিউবো রেকটালিস। তারপরের মাসলটা সি, আর সি, সি মানে পিউবো কক্সিজিয়াস মাসল। দিস ইজ পিউবো কক্সিজিয়াস মাসল। সুন্দর দেখেন ওয়াই শেপ ম্যানারে আছে। দিস ইজ পিউবো কক্সিজিয়াস মাসল। কক্সিসে যে সে ইনসারশন নিল পেলভিক সারফেস অফ দ্য বডি, সেখান থেকে তার অরিজিন হলো পিউবিক সিম্ফাইসিস বা পেলভিক যে বোন তার ইনার সাইড থেকে যে মাসলটা অরিজিন হলো পিউবো কক্সিজিয়াস, তার দুইটা ওয়াইয়ের দুইটা শেপ, সে ইনসারশন নিল টিপ অফ দ্য কক্সিসে। যে আরেকটা মাসল বাকি থাকলো ইলিও কক্সিজিয়াস। দিস ইজ ইলিও কক্সিজিয়াস। তাহলে আমরা দেখে নিলাম পিউবো রেকটালিস, পিউবো কক্সিজিয়াস এন্ড ইলিও কক্সিজিয়াস। তাহলে আপনি আর মানে রেকটালিস, সি মানে কক্সিজিয়াস, আই মানে ইলিও কক্সিজিয়াস, তিনটা মাসল সম্পর্কে আপনি পড়ে ফেললেন। পরীক্ষাতে যদি আসে পেলভিক ফ্লোরের যে ডায়াফ্রাম মেইনলি তৈরি হয় 3 সেট অফ মাসল দিয়ে, তখন আপনি বুঝে নেবেন লিভেটর অ্যানায়ের এই 3 সেট অফ দ্য মাসলের কথা বলা হচ্ছে মেইনলি যদি এই কথাটা থাকে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি লিভেটর অ্যানাইল এত বড় একটা জায়গা, তার পেছন দিকে স্মল একটা মাসল দেখা যাচ্ছে লিভেটর অ্যানাইল বিহাইন্ডে। দিস ইজ কল্ড কক্সিজিয়াস, অ্যানাদার নেম ইজ ইস্কিও কক্সিজিয়াস। তৈরি হয়ে গেল আপনার পেলভিক ডায়াফ্রাম অথবা পেলভিক ফ্লোর। বাকি থাকলো আমাদের কি জিনিস পড়া? পেলভিক ওয়ালের মাসলগুলা। আমরা পেলভিক ফ্লোরের মাসল সম্পর্কে আরো বেশি কিছু জানতে চাই। তাহলে ইউ শেপ, ইউ শেপ একটা মাসল আমরা দেখতে পাচ্ছি যেটা রেকটাম এবং ভ্যাজাইনার কাছাকাছি ছিল। সেই মাসলটার নাম আমরা বলেছিলাম আইদার পিউবা ভ্যাজাইনালিস অথবা পিউবা রেকটালিস, যেটাই হোক না কেন সেটাই ট্রু। এই মাসলটা অ্যানোরেকটাল স্লিং তৈরি করে। পিউবো ভ্যাজাইনালিস সম্পর্কে যদি আমি জানতে চাই, ফাইবার অফ 2 লিভেটর মাসল মিট ইন দ্য মিডিয়ান প্লেন। তাহলে দুই পাশ থেকে দুইটা ফাইবার এসে লিভেটর অ্যানার এরা এসে মিড প্লেনে মিট করছে। দি মোস্ট anterior fiber originate from the pubis and passes anteroposterior direction to the perineal body। আচ্ছা, আমাদের এত কিছু এখন দরকার নেই, আমরা এতটুকুই জানি যে পিউবো ভ্যাজাইনালিস শুরুর মাসলটা পিউবো ভ্যাজাইনালিস আর পিউবো রেকটালিস। দত্ত বই যেটা সরাসরি আছে পিউবো ভ্যাজাইনালিস ফর্ম এ ইউ শেপ স্লিং। আমরা দেখতে পাচ্ছি ইউ শেপ স্লিং সে তৈরি করলো এবং সে সাপোর্ট দিচ্ছে কাকে? পেলভিক অর্গানকে। সেই সাথে পেলভিক অর্গানের সামনে ব্লাডার আছে, ইউটেরাস আছে, সবাইকেই সে সাপ্লাই দেয়। যদি বাই চান্স এখানে উইকনেস অথবা টিয়ার হয়ে যায়, তার মানে অ্যানোরেকটাল স্লিং বা এই যে স্লিংটা, এই স্লিংটা যদি উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায় অথবা টিয়ার হয়ে যায়, তখন কি ঘটনা ঘটবে? যদি পার্চুরেশনের সময় এত বেশি প্রেসার দেওয়া হয়ে গেল যে এই জায়গাটা ছিঁড়ে গেল, তখন কি হবে? পেলভিক যে অর্গান, সেই পেলভিক অর্গান কিন্তু প্রোলাপস হয়ে যেতে পারে। এই কথাটা এখানে বলা হয়েছে যে উইকনেস অর টিয়ার অফ দি স্লিং ডিউরিং পার্চুরেশন ইজ রেসপন্সিবল ফর প্রোলাপস অফ দ্য অর্গান কনসার্নড। তার মানে আপনার পেলভিক অর্গান হতে পারে, ইউট্রাস হতে পারে, ব্লাডার হতে পারে, এই সব কিছুই কিন্তু তখন দুর্বল হয়ে যাবে। তাহলে পিউবো ভ্যাজাইনালিস সম্পর্কে আমরা স্পেশাল কিছু কথা জেনে নিলাম। বাকি থাকে আমাদের কক্সিজিয়াস মাসল নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলবো। সেই কক্সিজিয়াস মাসল কি কাজ করে? সে স্যাক্রো কক্সিজিয়াল জয়েন্ট এবং স্যাক্রো আইলিয়াক জয়েন্টকে সে স্ট্যাবিলিটি দেয়। আপনাদের জন্য এখন কুইজ, কোন মাসল কোনটা কোনটা? যদি আমি এই গ্যাপটার কথা বলি, দিস ইজ কোন গ্যাপ? ভ্যাজাইনাল ওপেনিং। যদি নিচের গ্যাপটার কথা আসি, দিস ইজ রেকটাল ওপেনিং। এই মাসলটার নাম আমরা কি বলবো? এই যে ওয়াই শেপ মাসল, এই মাসলটার নাম আমরা বলবো পিউবো কক্সিজিয়াস। তার সামনে যে মাসলটা, এই মাসলটার নাম কি? আমার কারসরটা যেখানে, পিউবো রেকটালিস মাসল। চলে আসি পেছন দিকে, দিস ইজ ইলিও কক্সিজিয়াস মাসল। তারও পেছনে এই যে মাসল, এই মাসলটার নাম কক্সিজিয়াস মাসল। দুইটা এই কর্নারে আমরা কি দেখতে পাচ্ছি? ইস্কিয়াল স্পাইন দেখতে পাচ্ছি এবং এখানে একটা টেন্ডিনিয়াস একটা আর্চ আছে, তাই না? এই যে পেলভিক সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস থেকে ইস্কিয়াল স্পাইন পর্যন্ত একটা টেন্ডিনিয়াস আর্চ আছে। এখন আমাদের এখান থেকে কিছু জিনিস জানতে হবে যে কোন মাসলের কোথা থেকে হচ্ছে। এটা যদি আমি আপনাদের সাথে
অরিজিন কোথা থেকে হচ্ছে। তো কোন মাসলের অরিজিন কোথা থেকে হচ্ছে এটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে যাই, তার আগে মাসলগুলো আপনি চিনলেন কিনা এক নজরে নিজেকে আবারও টেস্ট করে ফেলেন। তাহলে আমি প্রথমেই চলে আসি কমন অরিজিন। আমি লিভেটর অ্যানাই মাসলের যদি কমন অরিজিন বলতে চাই তাহলে আমি কি বলবো, পেলভিক সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস। দ্বিতীয় কথা কি, টেন্ডিনিয়াস আর্চ, এবং থার্ডলি কি, পেলভিক সারফেস অফ দ্য ইসকিয়াল স্পাইন। তাহলে দেখেন অল মাসল কিন্তু কভার করে গেল। এই যে পেলভিক সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস, টেন্ডিনিয়াস আর্চ, অ্যান্ড এই যে এই সবচাইতে পরের মাসলটা কে ছিল, ইলিওকক্সিজিয়াস, লিভেটর অ্যানার তিনটা মাসলের ভেতরে। তাহলে অ্যাট লাস্ট কোনটা, ইসকিয়াল স্পাইন। তাহলে তিনটা অরিজিনই কিন্তু আমি পেয়ে গেলাম যে কমন অরিজিন, লিভেটর অ্যানার কমন অরিজিন কোথা থেকে। যদি স্পেসিফিক অরিজিনের কথায় চলে আসি তাহলে আমি প্রথম থেকে যদি বলি ইলিওকক্সিজিয়াসের অরিজিন কোথায়, এই যে আমার টেন্ডিনিয়াস আর্চ, এটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলতে চাই। অ্যান্টেরিয়রলি বলতে চাই অ্যান্টেরিয়র হাফ অফ দ্য হোয়াইট লাইন, এবং পেছনের পোর্শনটুকুকে বলতে চাই পোস্টেরিয়র হাফ অফ দ্য হোয়াইট লাইন। তাহলে আমি চলে আসি ইলিওকক্সিজিয়াস মাসলটা কোথা থেকে আসছে, পোস্টেরিয়র হাফ অফ দ্য হোয়াইট লাইন অ্যান্ড ইসকিয়াল স্পাইন। তাহলে ইসকিয়াল স্পাইন অ্যান্ড পোস্টেরিয়র হাফ অফ দ্য হোয়াইট লাইন দুইটার অরিজিন আপনার শেষ। এখন চলে আসি পিউবোকক্সিজিয়াস। তাহলে পিউবোকক্সিজিয়াসের ক্ষেত্রে আমার অরিজিন কোথায়, বাকি থাকলো এই যে এই পোর্শন, দ্যাট মিন্স অ্যান্টেরিয়র হাফ অফ দ্য হোয়াইট লাইন অ্যান্ড বডি অফ দ্য পিউবিস। যদি চলে আসি পিউবোরেক্টালিস, তাহলে আপনি কি বলবেন, পিউবোরেক্টালিসের ক্ষেত্রেও একই কথাই আসবে। তাহলে লিভেটর অ্যানাই কেন আমরা এত ভালোভাবে পড়ছি, কারণ পেলভিক ডায়াফ্রামের যেহেতু মেইন মাসল লিভেটর অ্যানাই, তার অরিজিন পড়তে হবে, ইনসারশন পড়তে হবে, নার্ভ সাপ্লাই A to Z জানতে হবে। লিভেটর অ্যানাইয়ের ক্ষেত্রে নার্ভ সাপ্লাই কার কার কথা মনে রাখবো আমরা, স্যাক্রাল 2, 3, 4, পেছনে থাকে কক্সিজিয়াস মাসল। তাহলে কক্সিজিয়াস মাসলকে কে সাপ্লাই দিবে, কক্সিজিয়াস মাসলকে সাপ্লাই দিবে বাকি যে থাকে, দ্যাট মিন্স বাকি কে থাকছে, স্যাক্রাল 4 এবং 5, 2, 3, 4 সাপ্লাই দিবে লিভেটর অ্যানাইকে, কক্সিজিয়াসকে সাপ্লাই দিবে 4 and 5। লিভেটর অ্যানাই মাসলটার কাজ কি, যদি আমি বলি 1 নাম্বার কাজ, সে সাপোর্ট দেয় পেলভিক অর্গান। বারবার করে বলছি যে উপর থেকে নিচে আমার অর্গানগুলো যেন না চলে আসে সেটাকে সে গার্ড দিচ্ছে, দ্যাট মিন্স সাপোর্ট দ্য পেলভিক অর্গান। দ্বিতীয় কথা কি, পিউবো ভ্যাজাইনালিসের ফাংশন আমরা পড়েছি যে সে একটা ইউ শেপ, ইউ আকারে দেখেন স্লিং তৈরি করেছে। এই কারণে যে পেলভিক অর্গান, সেই পেলভিক অর্গানকে, ব্লাডারকে, রেকটামকে সে সাপ্লাই দিচ্ছে। যদি কখনো টিয়ার হয়ে যায় তাহলে কিন্তু পেলভিক অর্গান প্রোলাপস হতে পারে। দ্বিতীয় কথা যে সে উপরে যে আমাদের ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার থেকে, সেই প্রেশারটাকে সে কন্ট্রোল করে। এবং সবশেষে গুরুত্বপূর্ণ আরেকটা কথা, যদি কখনো পিউবোরেক্টালির যে মাসল, সেই এই মাসলটাই অ্যানোরেক্টাল স্লিং তৈরি করছে, সেই যে অ্যানাল ক্যানাল এবং রেকটাম এর মাঝখানে যে একটা স্লিং তৈরি করে, সেই স্লিংও তৈরি করে পিউবোরেক্টালিস মাসল। এটাকে বলা হয় অ্যানসিলারি রোল, সে অ্যানসিলারি রোল প্লে করে। দেখেন তিনটা মাসলের মধ্যে পিউবোরেক্টালিস নিয়ে কিন্তু অনেক কথা আমরা বলছি। সবশেষে বলেছিলাম ইসকিওকক্সিজিয়াস অথবা কক্সিজিয়াস মাসল সে স্টাবিলাইজ করে কাকে কাকে, স্যাক্রোআইলিয়াক এবং স্যাক্রোকক্সিজিয়াল, যে 4টা জয়েন্ট আমরা পড়েছি পেলভিসের, এই 4টা জয়েন্টকে স্টাবিলাইজ করে একটা মাত্র মাসল। কোন মাসল, কক্সিজিয়াস, অ্যানাদার নাম ইসকিওকক্সিজিয়াস মাসল। আর এই মাসলগুলো আরেকটা কাজ করে, এই পেলভিক ফ্লোরের মাসলগুলো পেরিনিয়াল বডি বলতে একটা টার্ম আছে, সেই পেরিনিয়াল বডিকে সে স্টেডিনেস দেয়। আমরা চলে আসবো পেরিনিয়াল বডির আলোচনা একটু পরে। আমার বাকি থাকলো কি, ল্যাটারাল পেলভিক ওয়ালের মাসল। তাহলে পেলভিক ওয়ালের মাসল বলেছিলাম দুইটা, কোন কোন মাসল, অবট্রোটর ইন্টারনাস এবং পাইরিফর্মিস মাসল। তাহলে অবট্রোটর ইন্টারনাস মাসল কোথা থেকে আসবে, ইনার অ্যাসপেক্ট অফ দ্য হিপ বোন থেকে আসবে এবং হোয়াইট লাইন থেকে। এই যে আমরা যদি দেখি এই হোয়াইট লাইন যে দেখতে পাচ্ছি, তার এই পাশে যে মাসল, এই মাসলটার নামই অবট্রোটর ইন্টারনাস। দ্যাট মিন্স তার অরিজিন হচ্ছে কোথা থেকে, ল্যাটারাল ওয়াল, তার মানে ল্যাটারাল ওয়াল অফ দ্য পেলভিক বোন, এই যে ল্যাটারাল ওয়াল অফ দ্য পেলভিক বোন থেকে, এবং আসবে আরেকটা জায়গা থেকে, সেটার নাম
এই যে হোয়াইট লাইন, এই হোয়াইট লাইন থেকেও, তাহলে হোয়াইট লাইন অ্যান্ড ল্যাটারাল সারফেস অফ দ্য পেলভিক বোন। এবং পাইরিফর্মিস মাসল যেটা, এই যে দিস মাসল ইজ কল্ড পাইরিফর্মিস, তাহলে পাইরিফর্মিস মাসল আসবে কোথা থেকে? পোস্টেরিয়র ওয়াল এবং ইন ফ্রন্ট অফ দ্য স্যাক্রাম, এই যে স্যাক্রামের এখান থেকে আসবে এবং পেলভিসের পোস্টেরিয়র ওয়াল থেকে, এই দুই জায়গা থেকে তার অরিজিন হবে। এক নজরে আমরা পুরো পেলভিক ফ্লোরের মাসলগুলো দেখছি। সেন্ট্রালি আছে কে কে পেলভিক ফ্লোর তৈরি করছে বা পেলভিক ডায়াফ্রাম তৈরি করছে, লিভেটর অ্যানা অ্যান্ড কক্সিজাস, ল্যাটারাল ওয়াল অপারেটর ইন্টারনাস অ্যান্ড পাইরিফর্মিস। বলেছিলাম পিউবোরেক্টালিস ফর্মস অ্যানোরেক্টাল স্লিং, এই যে পিঙ্ক কালারের যে স্লিংটা দেখতে পাচ্ছেন, এই স্লিংটাই অ্যানোরেক্টাল স্লিং। এই যে পেলভিক ফ্লোরের মাসলগুলো ওভারঅল তাদের ফাংশন কি? তার মানে 1 নম্বর ফাংশন, সে পেলভিক অর্গানকে সাপোর্ট দিচ্ছে, বাওয়েল ব্লাডারকে সে কন্ট্রোল করছে, ইউরিন ফিসের যেন ঠিকমতো পাস হতে পারে, সেক্সুয়াল ফাংশন, বেদিং, প্রেগন্যান্সি, চাইল্ড বার্থকে সে নিয়ন্ত্রণ করে। তাহলে এই যে মাসলটা পেলভিক ফ্লোরের যে মাসল, সে কাকে কাকে সাপোর্ট দিচ্ছে? যদি আমরা দেখি, তাহলে প্রথমে সে ব্লাডারকে সাপোর্ট দেয়, নেক্সটলি ইউটেরাস, ভ্যাজাইনা, পেছন দিকে পোস্টেরিয়রলি রেকটামকে সে সাপ্লাই দিচ্ছে। মাসলটা আছে কিভাবে? জাস্ট এইভাবে। নিচের পোর্শনটার নাম আমরা জানি, কি বলেছিলাম? পেরিনিয়াম। আমরা দুইটা ডায়াফ্রাম সম্পর্কে আজকে শিখেছি, একটা ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আরেকটা কি? পেলভিক ডায়াফ্রাম। ইউরোজেনিটাল ডায়াফ্রাম ইজ সিনোনিমাস টু দ্য ডিপ পেরিনিয়াল পাউচ ছিল। ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট কি কি ছিল এক নজরে যদি দেখি, এক্সটার্নাল মেমব্রেনাস ইউরেথ্রা, তাকে সারাউন্ড করেছিল এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। এখানে জাস্ট মাস্কুলার কম্পোনেন্টগুলোর কথা বলা হচ্ছে। তাহলে ইউরোজেনিটাল ডায়াফ্রাম অথবা ডিপ পেরিনিয়াল পাউচে ছিল এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার এবং একটা মাসল যে ডিপলি থাকে, দ্যাট মিন্স ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াম মাসল। আর কি? পেলভিক ডায়াফ্রাম, এই যে এই মাসলগুলা এতক্ষণ ধরে আমরা যে কথা বললাম, লিভেটর অ্যানা অ্যান্ড কক্সিজাস, জাস্ট দুইটা মাসল, এদের মাঝখানেই থাকে পেরিনিয়াল বডি অথবা সেন্ট্রাল টেন্ডন অফ দ্য পেরিনিয়াম। চলে আসবো পেরিনিয়াল মেমব্রেন সম্পর্কিত আলোচনায়। আমরা যে শুরু থেকেই একটা জিনিস পড়ে এসেছি, আমাদের আলোচনায় ছিল ইন বিটুইন টু স্ক্যাল টিউবারোসিটি একটা ইমাজিনারি লাইন টেনেছিলাম, সামনের পোর্শনটা ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, পেছনের পোর্শনটা অ্যানাল ট্রায়াঙ্গেল। সামনে যে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল থাকে, একটা থিক ট্রায়াঙ্গুলার ফাসা তাকে এনক্লোজ করে রাখে। এই যে থিক ট্রায়াঙ্গুলার শীট অফ ফাসা তাকে এনক্লোজ করে রাখছে, সেটার নামই পেরিনিয়াল মেমব্রেন। দিস ইজ পেরিনিয়াল মেমব্রেন। তাহলে পেরিনিয়াল মেমব্রেন একটু সামনের দিকে দেখেন থিকেন্ড হয়ে গিয়েছে এবং পিউবিক সিম্ফাইসিসের নিচের দিকে একটা লিগামেন্ট থাকে যার নাম ইনফিরিয়র পিউবিক লিগামেন্ট, সেখান দিয়ে একটা অ্যাপারচার তৈরি হয়। তাহলে এই অ্যাপারচার দিয়ে কিছু জিনিস পাস করে। এই অ্যাপারচার বা এই পিউবিক বোনের সাথে কে থাকে? ক্লাইটোরিস অথবা পেনিস। এই জায়গা দিয়ে ভেইন এবং নার্ভ ট্রান্সমিট হয়, দ্যাট মিন্স ডিপ ডরসাল ভেইন টু দ্য ভেইন অ্যান্ড নার্ভ টু দ্য ক্লাইটোরিস অর পেনিস। তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। তাহলে আমরা পড়লাম যে thick triangular sheath which encloses the urogenital triangle is called perineal membrane. Anterior margin is attached to the pubic symphysis, lateral margin is bounded to the conjoint ischiopubic rami and posterior margin is free, but is
in the centrally জয়েন করে একটা জিনিসের সাথে, সেই জিনিসটার নাম হচ্ছে পেরিনিয়াল বডি। তাহলে আমরা এই যে পিকচারটা, এই পিকচার থেকে আমরা দেখেছি সামনে একটা অ্যাপারচার ক্রিয়েট হয়েছে। এই থিক ট্রায়াঙ্গুলার যে পেরিনিয়াল মেমব্রেন, এই পেরিনিয়াল মেমব্রেনটা সামনে একটু থিক হয়ে গিয়েছিল, জাস্ট থিক হয়ে সে একটা লিগামেন্ট তৈরি করেছে যার নাম ট্রান্সভার্স পেরিনিয়াল লিগামেন্ট। পিউবিক সিম্পাইসিসের নিচে আছে ইনফিরিয়র পিউবিক লিগামেন্ট, মাঝখানে যে ফাঁকা জায়গা, এখান দিয়েই ক্লাইটোরিস অথবা পেনিসকে সাপ্লাই দেওয়ার জন্য ভেইন এবং নার্ভ ট্রান্সমিট হয়েছিল। এতটুকুই। পেরিনিয়াল মেমব্রেনের আরেকটা নাম যদি বলি, সেটার নাম কি? ইনফিরিয়র লেয়ার অফ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম। পরীক্ষাতে আপনাদের জন্য কোশ্চেন আসে স্ট্রাকচার পার্সিং দ্য পেরিনিয়াল মেমব্রেন। কোন কোন স্ট্রাকচার এই যে পেরিনিয়াল মেমব্রেন, এই পেরিনিয়াল মেমব্রেন দিয়ে পার্চ করে? আমি একদম সেন্ট্রাল থেকে বলে আসতে চাই। সেন্ট্রালি কে আছে? সেন্ট্রালি ইউরেথ্রা এবং ভ্যাজাইনা ইন কেস অফ ফিমেল। অ্যান্টেরিয়রলি কে যাবে? ভেইন এবং নার্ভ। পোস্টেরিয়রলি কে আসবে? পোস্টেরিয়রলি এই দুই পাশে কে থাকে? ল্যাবিয়া মেজোরা এরা থাকে। তাহলে ল্যাবিয়া মেজোরাকে সাপ্লাই দেওয়ার জন্য ল্যাবিয়াল ভেসেল থাকবে, ল্যাবিয়াল নার্ভ থাকবে এরা। আর বাকি থাকলো কি? বাকি থাকবে দুই পাশে এই যে আমাদের ভ্যাজাইনা, ভ্যাজাইনার দুই পাশে কে থাকে? বাল্ব অফ দ্য ভেস্টিবিউল। তাহলে বাল্ব অফ দ্য ভেস্টিবিউলকেও তো সাপ্লাই দিতে হবে। কে সাপ্লাই দিবে? একটা আর্টারি, আর্টারি টু দ্য বাল্ব অফ দ্য ভেস্টিবিউল। তাহলে আমরা ইন কেস অফ ফিমেল স্ট্রাকচার পার্সিং থ্রু দ্য পেরিনিয়াল মেমব্রেন যদি দেখি, ইন দ্য সেন্ট্রালি কে কে আছে? ইউরেথ্রা, ভ্যাজাইনা। মাঝখানের পোর্শন বাদ, সামনের দিকে চলে আসি। সামনের দিকে বলেছিলাম ভেইন এবং নার্ভ। তাহলে ডিপ ডরসাল নার্ভ টু দ্য ক্লাইটোরিস। আর্টারি বাকি থাকবে কোথায়? এই যে সামনের ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার এই পেছন দিকেই চলে আসবে আর্টারি। তাহলে চলে আসলো ডরসাল আর্টারি টু দ্য ক্লাইটোরিস, দুইটাই চলে আসবে, ডিপ ডরসাল আর্টারি টু দ্য ক্লাইটোরিস। নিচের দিকে চলে আসলাম, বাল্ব অফ দ্য ভেস্টিবিউলে সাপ্লাই দিবে আর্টারি টু দ্য বাল্ব অফ দ্য ভেস্টিবিউল। ল্যাবিয়াকে সাপ্লাই দেওয়ার জন্য পোস্টেরিয়রলি থাকলো কে? পোস্টেরিয়র ল্যাবিয়াল নার্ভ অ্যান্ড ভেসেল। তাহলে সেন্টারি কে কে আছে? অ্যান্টেরিয়রলি কে কে আছে? অ্যান্টেরিয়রলি এক কথায় আমরা মনে রাখতে পারি ডিপ ডরসাল আর্টারি ভেইন and nerve to the clitoris. পোস্টেরিয়রলি এক কথায় বলে ফেলতে পারি ল্যাবিয়া। সামনে মনে রাখবেন ক্লাইটোরিস, পেছনে মনে রাখবেন ল্যাবিয়া। তাহলে পেছনে যেহেতু পোস্টেরিয়র ল্যাবিয়াল ভেসেল এন্ড নার্ভ, আইদার সাইড অফ দ্য ভ্যাজাইনা, আর্টারি টু দ্য বাল্ব অফ দ্য ভেস্টিবিউল। সে কথাটা আমরা বলেছি ইন দ্য সেন্টার বোথ সাইড অফ দ্য ইউরেথ্রা, অ্যান্টেরিয়রলি কে থাকবে, পোস্টেরিয়রলি কে থাকবে। চলে আসি পেরিনিয়াল বডি। তাহলে পেরিনিয়াল বডি যদি আমরা বলতে চাই, একটু আগে বলেছিলাম সব যে সুপারফিশিয়াল মাসলগুলা তারা একটা জায়গায় এসে ইনসারশন নেয়। এই যে ইনসারশন, দিস ইজ এ ফাইব্রোমাস্কুলার নোড অথবা সেন্ট্রাল পয়েন্ট অফ
দ্য পেরিনিয়াম। তাহলে এই যে পুরা পেরিনিয়াম তার যে সেন্ট্রাল যে পয়েন্ট, সেই সেন্ট্রাল পয়েন্টটা নামে আমরা বলি পেরিনিয়াল বডি, যেখানে অল মাসল এসে ইনসারশন নেয় এবং ফাইব্রাস টিস্যুও সেখানে কিছু থাকে। এই জন্য এটার নাম হয়েছে ফাইব্রোমাস্কুলার নোড। সে অ্যানাল ক্যানাল থেকে 1.25 সেন্টিমিটার সামনের দিকে থাকে। তাহলে আমরা পেরিনিয়াল বডি সম্পর্কে যদি কিছু কয়েকটা ইনফরমেশন মনে রাখি, দিস ইজ এ সেন্ট্রাল পয়েন্ট অফ পেরিনিয়াম, ফাইব্রোমাস্কুলার নোড সিচুয়েটেড ইন দ্য মিডিয়ান প্লেন, অ্যানাল মার্জিনের 1.25 সেন্টিমিটার সামনে থাকে। তার মেইন কাজ কি, পেলভিক অর্গানকে সে সাপোর্ট দেয়। যদি ড্যামেজ হয়ে যায় পার্চুরেশনের সময়, সে কিন্তু ড্যামেজও হয়ে যেতে পারে। আরেকটা ঘটনা যেটা, এখানে যে মাসলগুলা ইনসারশন নিচ্ছে, সুপারফিশিয়াল যে মাসল আমরা যা চোখে দেখছিলাম, ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, বোথ অ্যানাল ট্রায়াঙ্গেল, দুই গ্রুপের মাসলই এসে এখানে ইনসারশন নেয়। সব মাসল মাঝখানে এসে যুক্ত হবে। জাস্ট দিস ইজ কল্ড পেরিনিয়াল বডি। তাহলে কোন কোন মাসল আপনি অলরেডি জানেন, আপনি এতক্ষণ যা মাসল পড়েছেন সব মাসল এই পেরিনিয়াল বডিতে এসে যুক্ত হবে। তাহলে আমরা টোটাল বলি 9টা অথবা 10টা মাসল এখানে ইনসারশন নেয়। তাহলে কোন কোন মাসল, যদি আমি শুরুর দিকে আসি, মাঝামাঝি কোন মাসল, তারপরে চলে যাব প্যারালালি কোন মাসল। তাহলে মাঝখানের মাসলগুলো যদি একটু তাকাই, বালবো স্পঞ্জিওসাস, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, লঙ্গিচুডিনাল মাসল অফ দ্য রেক্টাল অ্যাম্পুলা। অন আইদার সাইড কোন কোন মাসল, সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল অ্যান্ড ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল। নিচের দিকে কে আছে, লিভেটর অ্যানাই মাসল। জাস্ট এই মাসলগুলা এই যে মাঝখানে এসে সেন্ট্রাল যে পয়েন্ট, সেই পয়েন্টে এসে ইয়েলো কালারের এখানে যে ইনসারশন নিল, এইটার নামই হচ্ছে পেরিনিয়াল বডি। মনে রাখার সহজ বুদ্ধি, এই যে এই পিকচারটা এঁকে দিয়েছে আপনাদের জন্য, আপনাদের যদি সুবিধাজনক মনে হয় তাহলে মনে রাখবেন, বালবো স্পঞ্জিওসাস, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, লঙ্গিচুডিনাল মাসল অফ দ্য রেক্টাল অ্যাম্পুলা। যেগুলো লঙ্গিচুডিনাল মাসল সেগুলো পিঙ্ক কালার আছে, যেগুলো আইদার সাইডের মাসল সেগুলো রেড কালার মার্কিং আছে। আইদার সাইডে সুপারফিশিয়াল, ডিপ ট্রান্সভার্স পেরিনি অ্যান্ড লিভেটর অ্যানাই মাসল। এখন চলে আসি এপিসিওটমি। হোয়াট ইজ এপিসিওটমি? যখন সেকেন্ড স্টেজ অফ দ্য লেবারে চলে যায়, বিশেষ করে যারা প্রাইমি মা, তখন যে ক্রাউনিং যে হয়, তারপরে আমরা যদি মনে করি বাচ্চা ডেলিভারি করার ক্ষেত্রে আমাদের কিছু ইনসিশন দিতে হয়, সেই ইনসিশন
দেয়াটাই হচ্ছে এপিসিওটমি। তাহলে এটাকে বলা হয় একটা সার্জিক্যালি প্ল্যান্ড ইনসিশন। কখন? ডিউরিং দ্য সেকেন্ড স্টেজ অফ দ্য লেবার। কোথায় কোথায় দিব? পেরিনিয়াম অ্যান্ড দ্য পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে ভ্যাজাইনা থেকে অ্যানাল ক্যানাল এর মাঝখানে যে জায়গাটা, এটার নামই হচ্ছে অবস্টেটিক্যাল পেরিনিয়াম। তাহলে এই যে জায়গাটা, এতক্ষণ ধরে আমরা যে পেরিনিয়াল বডি পড়ছি, এই পেরিনিয়াল বডিটা এই জায়গাটাতে আছে। তাহলে এইখানে আপনি যখন ইনসারশন দিচ্ছেন, কোথায়? পেরিনিয়ামে। আর ভেতরের দিকে কোথায়? ভ্যাজাইনাতে। এপিসিওটমি আমরা সবাই লেবার ওয়ার্ডে যখন কাজ করেছি তখন কিন্তু আমরা দেখেছি একটা বাচ্চার মাথায় এরকম যখন দেখা যায়, আমাদের যখন মনে হয় বাচ্চাটা সেকেন্ড স্টেজে চলে গিয়েছে, একটা এপিসিওটমি দেওয়া দরকার, তখন আমরা কি কাজ করি? সার্জিক্যালি এটা প্ল্যান করে ফেলি যে আমি এখন দিব। কোথায় দিব? পেরিনিয়ামে এবং পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালে। তাহলে দিস ইজ কল্ড এপিসিওটমি। এপিসিওটমি আমরা কোথায় দেই? মিড লাইনে দিতে পারি, মিডিও ল্যাটারাল দিতে পারি। এছাড়া ল্যাটারাল দিতে পারি, যে শেপ দিতে পারি, বিভিন্ন ভাবে আমরা দিতে পারি। এখানে আমরা দেখছি মিডিয়ান এপিসিওটমি অ্যান্ড মিডিও ল্যাটারাল এপিসিওটমি। এখন চলে আসি মিডিয়ান এপিসিওটমি দেওয়ার সুবিধা কি কি। মিডিয়ান এপিসিওটমি যদি আমি দেই, এইখানে তো কোনো মাসল থাকে না, তাহলে নো মাসল। কোনো মাসলই এখানে কাটা যায় না। ব্লাড লসটা কম হয় এবং কি হয়, যদি যেহেতু ব্লাড লস কম হচ্ছে, মাসল কাটা যাচ্ছে না, হিলিংটাও দ্রুত হয়, রিপেয়ারটা আপনি দ্রুত তাড়াতাড়ি সহজেই রিপেয়ার করতে পারবেন। সহজে রিপেয়ার হবে, হিলিংও দ্রুত হবে, কোনো ডিসরাপশনের চান্স নেই, ডিসপ্যারেনিউরিয়া হওয়ার চান্স নেই। কিন্তু ঘটনা যেটা দুর্ঘটনা ঘটতে পারে, অসুবিধা কোনটা? যদি বেশি এখান থেকে এই পর্যন্ত এক্সটেনশন হয়ে যায়, তখন কিন্তু রেকটাম ইনভলভ হয়ে যেতে পারে। মিডিও ল্যাটারালের সুবিধাটা কি? মিডিও ল্যাটারালের ক্ষেত্রে রেকটাম ইনভলভমেন্ট হওয়ার সুযোগই নাই। দ্বিতীয় কথা, আপনি যদি মনে করেন একটু টান দিয়ে এক্সটেনশন করে ফেলতে পারেন। আর যে ঘটনা, এটা হচ্ছে সেফ, রিলেটিভলি সেফ আদার দেন মিডিয়ান এপিসিওটমি। আর কি ঘটনা ঘটে? যদি দুর্ঘটনার কিছু কথা বলি, ডিমেরিটস এখানে কি ঘটতে পারে? এখানে অনেকগুলা মাসল কাটা যায়। মাসল কাটা যাওয়ার জন্য রিপেয়ারটা এত ভালোভাবে হয় না। রিপেয়ার যদিও আপনি করেন, সেই ক্ষেত্রে টিস্যু অ্যাপোজিশন ভালো নাও হতে পারে। আর কি, তার ক্ষেত্রে কিন্তু পোস্ট অপারেটিভ ডিসকমফোর্টটা বেশি হয়, ডিসপ্যারেনিউরিয়া কিন্তু হতে পারে, ডিসরাপশনও হয়ে যেতে পারে। পরীক্ষাতে যে কোশ্চেনটা আসে, মেরিটস এবং ডিমেরিটস, এই যে আমি গল্পের ছলে বললাম, এখান থেকে পরীক্ষাতে একবার কোশ্চেন ছিল। চলে আসি যে স্ট্রাকচার কাট ডিউরিং এপিসিওটমি, এটাও পরীক্ষার আরেকটা কোশ্চেন। তাহলে কোন কোন স্ট্রাকচার কাটা যায়? ডেফিনেশনেই বলেছিলাম যে ইট ইজ এ সার্জিক্যাল প্ল্যান্ট ইনসিশন ইন দ্য পেরিনিয়াম অ্যান্ড পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল। তাহলে পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল অবশ্যই কাটা যাবে। চোখ বন্ধ করে মনে রাখেন যে আমরা যখন এপিসিওটমি রিপেয়ার করতাম, কিভাবে রিপেয়ার করতাম? প্রথমেই কি করতাম? ভ্যাজাইনাকে সেলাই দিয়ে আসতাম, তারপরে মাসল সেলাই দিতাম, সবশেষে স্কিন সুপারফিশিয়াল ফাসা সেলাই দিয়ে আসতাম। তাহলে প্রথমেই কোনটা? প্রথমে আমাদের কাটা যাবে পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল।
দ্বিতীয়ত আমাদের কাটা যাবে মাসল। কোন কোন মাসল? এই যে পেরিনিয়াল বডির যে মাসলগুলো আপনি পড়লেন, সেই পেরিনিয়াল বডির মাসলগুলো এখানে কাটা যাবে। তারপরে কি, তাদের যে ফাসা, সেই ফাসাগুলা কাটা যাবে। সবশেষে এখানে এই মাসলগুলাতে কিছু ভেসেল সাপ্লাই দেয়, সেই ভেসেলগুলা, দ্যাট মিন্স এই যে পুডেন্টাল ভেসেল, সেই পুডেন্টাল ভেসেল নার্ভ তারা কাটা যাবে। সবশেষে সাবকিউটেনিয়াস টিস্যু অ্যান্ড স্কিন। তার মানে মেইনলি পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল, মাসল লেয়ার এবং তার পরবর্তীতে তাদের যে মাসল অ্যান্ড দেয়ার ফাসা, দেন ভেসেল, স্কিন, সুপারফিশিয়াল ফাসা। তাহলে এই যে আমরা দেখছি যে ভ্যাজাইনাল ওয়ালকে সে সেলাই দিল, মাসল লেয়ারকে সে সেলাই দিল, স্কিন, সুপারফিশিয়াল ফাসা লেয়ারকে সেলাই দেওয়া হচ্ছে। এই জিনিসগুলোই এপিসোটমিতে কাটা যায়। যে জিনিস কাটি সেই জিনিসই সেলাই দেই। সহজ হিসাব। কোন কোন মাসল কাটি? তাহলে আমরা পেরিনিয়াল বডির ক্ষেত্রে মাসল জেনেছিলাম কি কি। পেরিনিয়াল বডির ক্ষেত্রে আমাদের মাসল ছিল বালবো স্পঞ্জিওসাস মাসল, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, লঙ্গিচুডিনাল মাসল অফ দ্য রেক্টাল অ্যাম্পুলা। আইদার সাইডে ছিল সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল অ্যান্ড লিভেটর অ্যানাই মাসল। তাহলে আমি ধরে নেই যে আমি একটা মিডিও ল্যাটারাল এপিসোটমি দিচ্ছি। কোন মাসল কাটা যাবে? প্রথমেই আমার কাটা যাবে পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালের পরে যে মাসলটা, বালবো স্পঞ্জিওসাস মাসল। তারপরে কে কাটা যাবে? ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল। তারপরে কাটা যাবে আমার লিভেটর অ্যানাই মাসল। তাহলে আমরা যখন পড়বো, দেখেন জাস্ট এই মাসলগুলাই বলা আছে যে কোন কোন মাসল, বালবো স্পঞ্জিওসাস, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল অ্যান্ড পার্ট অফ দ্য লিভেটর অ্যানাই মাসল। তাহলে এপিসোটমিতে কোন কোন মাসল কাটা যায় আর কি কখনো মুখস্থ করার দরকার আছে? আপনি যখন পেরিনিয়াল বডি সম্পর্কে জানেন এবং এই পিকচারটা যখন আপনার কাছে ভিজুয়ালাইজ হচ্ছে, এই জন্যই অ্যানাটমিতে পিকচার দেখা সো মাচ ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। আমি আজকে আপনাদের ক্লাসটা শুরু করেছি পিকচার দিয়ে। এই পিকচারগুলো বইয়ে কোথাও নাই। এই পিকচারগুলা আমি সব কালেক্ট করেছি গুগল থেকে। আপনারা যদি মনে করেন গুগল থেকে কালেক্ট করে নিতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা, যদি মনে হয় আপনারা স্ক্রিনশট দিয়ে এই পিকচারগুলো রেখে দিতে পারেন। তাতে আপনাদের পরীক্ষার সময় অথবা যখন আপনারা পড়বেন কোরিলেট করতে সুবিধা হবে। আমি এই কারণে আমার যে আলোচনা, পেলভিস পেরিনিয়ামের আলোচনাকে দুইটা সেগমেন্টে ভাগ করেছি। এক নাম্বার সেগমেন্ট পিক্টোরিয়াল বেসড আলোচনা, দ্বিতীয় আলোচনা আপনাদের যে শীটটা প্রোভাইড করা হয়েছে সেই শীটটাকে কেন্দ্র করে আমি বলে দিব যে কি কি জিনিস আপনারা পড়বেন। সব শেষে আমরা আমাদের লেকচার শীট কেন্দ্রিক পড়াশোনা করব। তার আগে আমার যে মেইন কাজটা বা মেইন দায়িত্ববোধের জায়গাটা, সেটা হচ্ছে এই জিনিসগুলা, এই কনসেপশনটা আপনাদেরকে ক্লিয়ার করে দেয়া। আপনারা এই জায়গাগুলো যখন বুঝতে পারবেন, তখন আপনার কখনোই এপিসোটমি কাকে বলে, আমি কোন কোন স্ট্রাকচার কাট করছি, মিডিয়ান এপিসোডমি কোনটা, মিডিও ল্যাটারাল আমি কোন পোর্শনে দিচ্ছি, সুবিধা অসুবিধা কিচ্ছু মুখস্থ করতে হবে না। পেপার 1 মুখস্থ করার কোনো জায়গা না। পেপার 1 পিক্টোরিয়াল বেসড। আপনি যত বেশি পিকচার দেখবেন, যত বেশি পিকচার ওরিয়েন্টেড থাকবেন, তার কখনোই কোনোদিন পেপার 1-এ ফেল করার সম্ভাবনা থাকবে না। সে যত কঠিন কোশ্চেন হোক না কেন, সে অবশ্যই পাস করে আসতে পারবে। আরো পিকচার সামনে আছে, আমি আরো দেখাবো পরীক্ষাতে কি কি কোশ্চেন ছিল। তাহলে স্ট্রাকচার কাট, দেখেন একই কথা, পোস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল, মাসলগুলা কাটা গিয়েছে, ফাসা,
ট্রান্সভার্স পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য পুডেন্টাল ভেসেল অ্যান্ড নার্ভ, কারণ এখানে ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল আছে, তাদেরকে যে পুডেন্টাল নার্ভ সাপ্লাই দিতে যাবে তাদের ট্রান্সভার্স ব্রাঞ্চটাই যাবে, এই কারণে বলা হয়েছে ট্রান্সভার্স পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য পুডেন্টাল ভেসেল অ্যান্ড নার্ভ, সবশেষে স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। এখন ছোট্ট ছোট্ট কিছু টপিকস, যে টপিকসগুলো আমরা দেখব, 1 নাম্বার হচ্ছে ইস্কিওরেক্টাল ফসা। হোয়াট ইজ ইস্কিওরেক্টাল ফসা? ইস্কিওরেক্টাল ফসা যদি আমরা দেখি, দিস ইজ এ ওয়েজ শেপ স্পেস। এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এই স্পেসটার নাম হচ্ছে ওয়েজ শেপ স্পেস। এটা কি দিয়ে ফিল করা আছে? ফ্যাট ফিল্ড স্পেস। কেন? আমরা যখন বসি তখন সে একটা কুশন হিসেবে কাজ করে, সে আমাদের বোনস এবং মাসলের মাঝখানে এই ফ্যাটগুলো থেকে আমাদেরকে একটা কুশন, একটা প্রোটেকশন দেয়। এবং এক্ষেত্রে বাউন্ডারি কি থাকে? আরও একটা ঘটনা যেটা ঘটে, ধরে নিলাম আমি কনস্টিপেশন হচ্ছে, তখন রেকটামটা ডাইলেট করে যাবে, সে এই যে জায়গাটা ডিউরিং ডিফিকেশন, এই যে একটা অ্যালাউ অফ এক্সপানশন, সে এক্সপানশনেও হেল্প করে এই স্পেসটা। যদি এই স্পেস না থাকতো তাহলে তো এক্সপান্ড হতে যে টিয়ার হয়ে যেত। এই কারণেই এই স্পেসটার একটা গুরুত্ব আছে। এখন আমরা চলে আসি, এই যে ইস্কিওরেক্টাল ফসা, সেটা কি? আমাদের যে রেকটামের দুই পাশেই দুইটা ফসা আছে, ওয়েজ শেপ স্পেস আছে, এই স্পেসটার নামই আমি বলি ইস্কিওরেক্টাল ফসা। তাহলে ইস্কিওরেক্টাল ফসা থেকে আপনাদেরকে যে জিনিসটা জানতে হয়, বাউন্ডারি এবং কন্টেন্ট। বাউন্ডারি কি? ল্যাটারাল ওয়ালে আছে অবট্রেটর ইন্টারনাস মাসল, উপরের দিকে কি আছে? লিভেটর অ্যানাই মাসল, মিডিয়ালি কে আছে? অ্যানাল ক্যানালকে সারাউন্ড করে আছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, সেই এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। বেজে কে আছে? বেজে আছে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু। অ্যাপেক্স কে তৈরি করছে? এই যে অ্যানাল ফাসা এদিক থেকে, আর উপরের দিকে যাচ্ছে অবট্রেটর ফাসা, এই দুইটা ফাসা মিলে। আর সামনের দিকে কে থাকবে? সামনের দিকে থাকবে ট্রান্সভার্স পেরিনি যে মাসল, সেই মাসলগুলা। পেছন দিকে কি থাকবে? পেছন দিকে ওই যে পেলভিক আউটলেটের যে লিগামেন্টাস সাপোর্ট, দ্যাট মিনস স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। তাহলে আপনাদের জন্য এখানে মেইন বাউন্ডারি, ল্যাটারাল বাউন্ডারি অবট্রেটর ইন্টারনাস, মিডিয়াল এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার অ্যান্ড লিভেটর অ্যানাই, বেজ ইজ ফর্মড বাই স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। এখানে একটা কন্টেন্ট হিসেবে ফ্যাট থাকে, আরেকটা ক্যানাল দেখতে পাচ্ছি, এই ক্যানালটার নাম পুডেন্টাল ক্যানাল অথবা অ্যালকক্স ক্যানাল। তাহলে এই যে ক্যানাল, এই ক্যানালে কে কে থাকে? পুডেন্টাল আর্টারি থাকবে, ভেইন থাকবে, নার্ভ থাকবে। ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, ইন্টারনাল পুডেন্টাল ভেইন অ্যান্ড পুডেন্টাল নার্ভ, নট ইন্টারনাল পুডেন্টাল নার্ভ, শুধুমাত্র পুডেন্টাল নার্ভ। জাস্ট আমি বাউন্ডারিটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ল্যাটারালকে, মিডিয়ালকে, ফ্লোরকে, অ্যাপেক্সকে তৈরি করছে। মনে রাখার সুবিধা এটাই, এই পিকচারটা দিয়ে মনে রাখতে পারেন। ল্যাটারালি অবট্রেটর ইন্টারনাস, মিডিয়ালি এই দুইটা, লিভেটর অ্যানাই, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, বেজ ইজ ফর্মড বাই স্কিন সুপারফিশিয়াল ফাসা, কন্টেন্ট কে ইন্টারনাল পুডেন্টাল ভেইন, পুডেন্টাল নার্ভ এবং পুডেন্টালের যে ব্রাঞ্চ ইনফিরিয়র রেকটাল ভেইন নার্ভ, স্যাক্রাল 2, 3, 4 অ্যান্ড পোস্টেরিয়র স্ক্রোটাল ভেইন অ্যান্ড নার্ভ। পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার পুডেন্টাল নার্ভ। পুডেন্টাল নার্ভ যদি আমি মনে করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই পড়তে হবে কিভাবে সে তৈরি হচ্ছে। স্যাক্রাল 2, 3, 4, স্যাক্রাল 2, 3, 4 মিলে তৈরি হচ্ছে পুডেন্টাল নার্ভ। দিস ইজ গ্রেটার সায়াটিক ফোরামেন। গ্রেটার সায়াটিক ফোরামেন থেকে বিলো দ্য পাইরিফর্মিস সে চলে আসলো লেসার সায়াটিক ফোরামেনে। তার পরবর্তীতে সে পুডেন্টাল ক্যানালের কন্টেন্ট হচ্ছে এবং 3টা ব্রাঞ্চে ভাগ হচ্ছে। মনে রাখবেন ডিআইপি, ডি মিনস ডরসাল নার্ভ অফ দ্য পেনিস অর ক্লাইটোরিস, আই মিনস ইনফিরিয়র রেকটাল নার্ভ অথবা ইনফিরিয়র অ্যানাল নার্ভ, পি মিনস পেরিনিয়াল, দ্যাট মিনস সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ পেরিনিয়াল নার্ভ। তাহলে সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ সুপারফিশিয়াল পোর্শনে সাপ্লাই দেয়, ডিপ পেরিনিয়াল পার্ট তার চেয়ে একটু ডিপলি সাপ্লাই দেয়। তাহলে দিস ইজ দ্য টোটাল কোর্স অফ দ্য পুডেন্টাল নার্ভ, ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি স্টার। আমরা সেই জিনিসটা এখানে দেখছি, গ্রেটার সায়াটিক থেকে লেসার সায়াটিক, বিলো দ্য পাইরিফর্মিস ইস্কিয়াল স্পাইনের এখানে আসলো, পুডেন্টাল ক্যানালের কন্টেন্ট হয়ে ব্রাঞ্চে ভাগ হয়ে সে সাপ্লাই দিচ্ছে পেরিনিয়াল রিজিয়নে। আপনাদের জন্য কুইজ ছিল একটা, এই যে আমি একটা গোল ব্ল্যাক কালারের দেখিয়েছি, এটা কি? গ্রেটার সায়াটিক ফোরামেন। নিচেরটুকু কি? লেসার সায়াটিক ফোরামেন। মাঝখানে এটা কি? ইস্কিয়াল স্পাইন।
তাহলে এই যে আমরা স্যাক্রাল 2, 3, 4 মিলে তৈরি হচ্ছে। পরীক্ষার ক্ষেত্রে একটা কোশ্চেন ওই যে ছিল আপনাদের স্যাক্রো আইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে কে যায়, এই একটা কোশ্চেন কিন্তু আপনাদের পরীক্ষাতে ছিল। তার মানে কি স্যাক্রাল 1-এর আগে যারা যায় দ্যাট মিন্স লাম্বা 4 আর 5। এই জন্যই পিকচার দেখা এত জরুরি। আপনি যদি এই জায়গাটা দেখেন, বইয়ে যদিও সরাসরি নাই যে স্যাক্রো আইলিয়াকের সামনে দিয়ে কোন নার্ভ যায়, আপনি কিন্তু জানতেন। আমি যেহেতু 1 এখানে দেখেছি, তার আগের পোর্শনটুকু 4 আর 5, এই জন্যই বারবার করে পিকচার দেখতে থাকবেন। কোশ্চেন কঠিন হলেও আপনি অবশ্যই পারবেন। এখানে পুডেন্টাল নার্ভের কোর্সটুকু দেখানো হয়েছে যে সুপারফিশিয়ালি সে কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে, ভালভার ক্ষেত্রে কোথায় সাপ্লাই দেয়। সে এইদিকে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার এখানে একটা ব্রাঞ্চ হিসেবে সাপ্লাই দিচ্ছে, ট্রান্সভার্স পেরিনিয়াই মাসলকে একটা ব্রাঞ্চ হিসেবে সাপ্লাই দেয়। এছাড়া আর্টারি টু ভেস্টিবুলার বাল্ব এর এখানে একটা সাপ্লাই দিবে। অলমোস্ট সবশেষে ল্যাবিয়ার এখানে ল্যাবিয়াল ব্রাঞ্চ হিসেবে সাপ্লাই দেয়। জাস্ট সেই জিনিসটাই, এই যে আমরা পুডেন্টাল নার্ভ দেখতে পাচ্ছি সেখান থেকে ভাগ হয়ে গেল রেকটামে সাপ্লাই দেওয়ার জন্য, অথবা অ্যানাল ক্যানালে ইনফিরিয়র অ্যানাল বা ইনফিরিয়র রেকটাল নার্ভ উপর দিকে চলে আসতেছে। এইটার নাম কি সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ দ্য পেরিনিয়াল নার্ভ, এবং ডিপ পেরিনিয়াল নার্ভ পেরিনিয়াল রিজিয়নে সাপ্লাই দিয়ে দিল। এই যে এই নার্ভটা, এটার নাম কি? এই নার্ভটা হচ্ছে আমাদের পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য পোস্টেরিয়র ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ। আর কি ক্লাইটোরিসে সাপ্লাই দিচ্ছে ডরসাল নার্ভ অফ দ্য ক্লাইটোরিস, এবং অ্যান্টেরিয়র হাফ অফ দ্য ভালভাকে সাপ্লাই দিবে কে ইলিওইঙ্গুইনাল নার্ভ, এবং উপর থেকে আরেকটা নার্ভ চলে আসবে জেনিটোফিমোরাল নার্ভ। এটা আমি পুডেন্টাল নার্ভের কোর্স সম্পূর্ণ বললাম না, এখানে আমি ওভারঅল ভালভার যে সাপ্লাই সেই ভালভার সাপ্লাইটা বললাম। ভালভার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা দুই ভাবে পড়ি, একটা অ্যান্টেরো সুপিরিয়র পার্ট, একটা পোস্ট ইনফিরিয়র পার্ট, এই দুই ভাবে আপনারা পড়বেন। এটা যদিও গাইনি অ্যানাটমিতে ফারিহা আপা সুন্দরভাবে আপনাদেরকে পড়াবে। এখন আমরা চলে আসি, এই যে আমরা এতক্ষণ ধরে পুডেন্টাল নার্ভ পড়ছি, তাদের যে সেন্সরি ইনারভেশন এবং মোটর ইনারভেশন, এই পিকচারটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই পিকচারটা আপনারা এখান থেকে কোথায় কতটুকু সেন্সরি ইনারভেশন, তার এক্সটেনশন এবং মোটর ইনারভেশনের এক্সটেনশনটুকু পড়বেন। পরীক্ষাতে একটা কোশ্চেন আসে ভেসেলের ক্ষেত্রে ইন্টারনাল আইলিয়াক আর্টারি ইনফিনিটি স্টার। আমরা দেখতে পাচ্ছি অ্যাবডোমিনাল অ্যাওর্টা সে দুই ভাগে ভাগ হয়ে গেল, দুই ভাগে ভাগ হয়ে এক্সটার্নাল এবং ইন্টারনাল কমন আইলিয়াক থেকে দুই ভাগে ভাগ হয়ে আবার সে তৈরি করছে এক্সটার্নাল এবং ইন্টারনাল আইলিয়াক আর্টারি। তাহলে দিস ইজ অ্যাবডোমিনাল অ্যাওর্টা হুইচ ইজ ডিভাইডেড ইনটু two portion and this is called common iliac artery। এই যে আমরা কমন আইলিয়াক আর্টারি দেখতে পাচ্ছি, সেই কমন আইলিয়াক আর্টারি আবারও এগেইন দুই ভাগ হবে, ইন্টারনাল এন্ড এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। আমাদের জন্য গাইনির ক্ষেত্রে সো মাচ ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারনাল আইলিয়াক আর্টারি। সে মোটামুটি ইন্টারনাল যে জোন, সেই ইন্টারনাল জোনে পেলভিক জোনে সাপ্লাই দেয়, দুইটা ডিভিশনে ভাগ হয়ে, একটা অ্যান্টেরিয়র ডিভিশন একটা পোস্টেরিয়র ডিভিশন। তাহলে আমরা এই ক্ষেত্রে পড়বো যে কমন আইলিয়াক আর্টারি, এক্সটার্নাল এন্ড ইন্টারনাল আইলিয়াক, অ্যান্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চগুলোর নাম কি কি মনে রাখার খুবই সহজ বুদ্ধি একটা আছে। সই ভু মিস্টার পিগ। সয়ে কি সুপিরিয়র ভেসিক্যাল আর্টারি, ওতে অবট্রেটর, আইএ ইনফিরিয়র ভেসিক্যাল আর্টারি, ভিতে ভ্যাজাইনাল, ইউতে ইউটার্ন আর্টারি, এম আর এ মিডিল রেকটাল, পি আসলে কিছুর জন্য দেওয়া হয়নি, সূত্র মিলানোর জন্য, আইজি মিন্স ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি। পোস্টেরিয়র ডিভিশনের ক্ষেত্রে তিনটা ব্রাঞ্চ থাকে, আইএলএস। আইএলএস মানে কি ইলিওলাম্বার, ল্যাটারাল স্যাক্রাল এন্ড সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি। তাহলে পোস্টেরিয়র ডিভিশনে তিনটা প্যারাইটাল ব্রাঞ্চ আমরা পেয়ে গেলাম। এখন পরীক্ষাতে আসে একটা কোশ্চেন ইন্টারনাল আইলিয়াক আর্টারি, ইট ডিভাইডস ইনটু টু ডিভিশন, দিস ইজ ট্রু। অ্যান্টেরিয়র ডিভিশন হ্যাজ টু আর্টারি। আমরা এত বড় একটা সূত্র পড়লাম, সইভু মিস্টার পিক, দুইটা আর্টারি মাত্র তৈরি হচ্ছে, দিস ইজ অ্যাবসলিউটলি ফলস। নেক্সট চলে আসি পোস্টেরিয়র ডিভিশন হ্যাজ 9 ব্রাঞ্চ, আমরা পড়লাম মাত্র তিনটা, কি আইএলএস।
It is supplied mainly by the pelvic organ. This is true. Gonadal branch is the terminal branch. Gonadal artery সরাসরি abdominal aorta branch. This is absolutely wrong. আমরা একটা পেলভিস দেখতে পাচ্ছি, এই যে উপরে যে ফোরামেনটা, এই ফোরামেনটার নাম গ্রেটার সায়াটিক ফোরামেন, তার নিচে যে আরেকটা ফোরামেন, দিস ইজ লেসার সায়াটিক ফোরামেন। আর এই যে ফোরামেন, এই ফোরামেনটার নাম অবটুয়েটর ফোরামেন। এই প্রত্যেকটা ফোরামেন দিয়ে কি কি জিনিস ট্রান্সমিট হয় আপনাকে সব জানতে হবে। তাহলে গ্রেটার অ্যান্ড লেসার সায়াটিক ফোরামেন দিয়ে কে কে যায় আমরা যদি একটু দেখি, দিস ইজ গ্রেটার অ্যান্ড দিস ইজ লেসার সায়াটিক ফোরামেন। গ্রেটার সায়াটিক ফোরামেনের ক্ষেত্রে above the piriformis কে পাস করে superior gluteal vessel and nerve, below the piriformis inferior gluteal vessel and nerve। মোটা যে নার্ভটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ sciatic nerve। এর পাশ দিয়ে ছোট্ট চিকন একটা নার্ভ চলে গেল, যার নাম হচ্ছে posterior cutaneous nerve to the thigh। এই থাইয়ে গিয়ে সাপ্লাই দিতে হবে। আর কি থাকলো, আর থাকবে আমাদের কয়েকটা জিনিস, দিস ইজ পুডেন্টাল নার্ভ, ইন্টারনাল পুডেন্টাল ভেসেল, আর কি এই কয়েকটা জিনিস বিলো দ্য পাইরিফর্মিস সুপিরিয়র গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে যাবে। যদি পরীক্ষায় আসে লেসার সায়াটিক ফোরামেন দিয়ে কে কে যায়, এই যে ছোট্ট যে ফোরামেনটা দেখতে পাচ্ছেন, দিস ইজ লেসার সায়াটিক ফোরামেন। লেসার সায়াটিক ফোরামেন দিয়ে এই পুডেন্টাল ভেসেল নার্ভ যাবে, সেই সাথে নার্ভ টু দ্য অবটুয়েটর ইন্টারনাস অ্যান্ড টেন্ডন অফ অবটুয়েটর ইন্টারনাস। এই চারটা জিনিস যায়, অবটুয়েটর ইন্টারনাসের নার্ভ, টেন্ডন আর পুডেন্টাল ভেসেল অ্যান্ড নার্ভ। ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি স্টার, বাদ বাকি যা কিছু ছিল সবই কিন্তু সায়াটিকের পাইরিফর্মিসের নিচ দিয়ে আসছে। আমরা এটাই দেখাচ্ছি, পাইরিফর্মিস মাসল উপর দিক থেকে যাচ্ছে, যে আর্টারিটা সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি, নিচ দিক থেকে ইনফেরিয়র গ্লুটিয়াল আর্টারি, এবং বাদ বাকি কিউটেনিয়ার যে নার্ভ, সেই নার্ভগুলা পাস করছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা পড়বো, ফিমোরাল শীথ অ্যান্ড ক্যানাল। ফিমোরাল শীথ কি, দিস ইজ এ ফানেল শেপ এরিয়া। সে যে শীথটা তৈরি করছে, এই শীথটার নামই ফিমোরাল শীথ। অ্যান্টেরিয়র সারফেস তৈরি হচ্ছে কিভাবে, ফাসা ইলিয়াকা, এবং পোস্টেরিয়রটা তৈরি হচ্ছে, অ্যান্টেরিয়রলি তৈরি হচ্ছে ট্রান্সভার্সালিস ফাসা দিয়ে এবং পোস্টেরিয়রলি ফাসা ইলিয়াকা দিয়ে। এখন আমাদের এখানে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কয়টা কম্পার্টমেন্টে শেষে ভাগ হয়, তিনটা কম্পার্টমেন্টে ভাগ হয়। তাহলে তিনটা কম্পার্টমেন্টের ক্ষেত্রে ল্যাটারাল কম্পার্টমেন্ট, ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট অ্যান্ড মিডিয়াল কম্পার্টমেন্ট। ল্যাটারাল কম্পার্টমেন্টের আরেকটা নাম আমরা বলি আর্টারিয়াল কম্পার্টমেন্ট, এখানে কে যায়, ফিমোরাল আর্টারি। ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট অথবা ভেনাস কম্পার্টমেন্ট কে যায়, ফিমোরাল ভেইন যায়। মিডিয়াল যে কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট একদম ফাঁকা একটা স্পেস, যেটার নাম আমরা বলি ফিমোরাল ক্যানাল। এই ক্যানাল দিয়ে আসলে কিছুই যায় না, ক্যানাল দিয়ে যায় কে, লিম্ফ নোড, লিম্ফেটিক্স অ্যারিওলার টিস্যু। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই ক্যানাল দিয়ে যে লিম্ফ নোডটা যায়, সেই লিম্ফ নোডটার একটা স্পেশাল নাম আছে, সেই নাম কি, লিম্ফ নোড অফ ক্লয়েড অথবা লিম্ফ নোড অফ রোজেনমুলার। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি ফিমোরাল ক্যানাল, ফিমোরাল ক্যানালের এই লিম্ফ নোডটার খুবই গুরুত্বপূর্ণ নাম আছে, দেখেন আমরা নিচে লিখেছি, ফিমোরাল ক্যানাল কন্টেইন লিম্ফ নোড অফ ক্লয়েড। তাহলে একটা ফিমোরাল শীথ সম্পর্কে যদি আমরা বলি, ইট ইজ এ ফানেল শেপ ফাসা এনক্লোজেস আপার 3 ফিমোরাল ভেসেল। তাহলে এই যে 3 ফিমোরাল ভেসেলকে সে এনক্লোজ করে রাখলো, কি দিয়ে এনক্লোজ করে আছে, শীথ দিয়ে, ফিমোরাল শীথ। তাহলে ফিমোরাল শীথের ক্ষেত্রে অ্যান্টেরিয়র যে পোর্শনটা, এই বাউন্ডারিটা কে তৈরি করছে, ফাসা ট্রান্সভার্সালিস। পোস্টেরিয়রলি কে থাকছে, পোস্টেরিয়রলি ফর্মেশন হচ্ছে বাই ফাসা ইলিয়াকা। তিনটা কম্পার্টমেন্ট, আর্টারিয়াল, ভেনাস অ্যান্ড মিডিয়াল কম্পার্টমেন্ট, যেখানে দ্যাট মিনস লিম্ফ্যাটিক কম্পার্টমেন্ট। তিনটা কম্পার্টমেন্ট সম্পর্কেই কিন্তু আমরা অলরেডি জেনে ফেললাম। আরেকটা বিষয়, এই যে মিডিয়াল যে অংশটুকু, এই মিডিয়াল বাউন্ডারির একটা কোশ্চেন পরীক্ষাতে সবসময় আসে ফিমোরাল ক্যানালের বাউন্ডারি হিসেবে। ফিমোরাল ক্যানাল জাস্ট এতটুকুর বাউন্ডারি যদি আপনি পড়েন তাহলে কি কি পড়বেন, এটা একটা ইনফিনিটি স্টারের কোশ্চেন। অ্যান্টেরিয়রলি থাকবে ইঙ্গুইনাল লিগামেন্ট, এই যে লিগামেন্টটা দেখতে পাচ্ছেন, দিস ইজ ইঙ্গুইনাল লিগামেন্ট। পোস্টেরিয়রলি থাকবে পেকটিনিয়াস অ্যান্ড ইটস কাভারিং ফাসা,
মিডিয়াল বাউন্ডারি ইজ ফর্ম বাই ল্যাকুনাল লিগামেন্ট। এটা একটা জাস্ট এসবি এর কোশ্চেন যে ফিমোরাল ক্যানালের মিডিয়াল বাউন্ডারি কে তৈরি করে। টিচাররা আসলে দেখতে চান এই যে ছোট্ট একটা ট্রায়াঙ্গুলার লিগামেন্ট এটা আপনার চোখে পড়েছে কিনা। দিস ইজ কল্ড ল্যাকুনাল লিগামেন্ট। ল্যাটারালি কে থাকবে, ল্যাটারালি থাকবে সেপ্টাম সেপারেটিং ফ্রম দ্য ফিমোরাল ভেইন। তাহলে এই যে ফিমোরাল ভেইন থেকে এই মাঝখানে একটা সেপ্টাম দেখা যাচ্ছে, তাহলে এইটুকু হলো ফিমোরাল ক্যানালের বাউন্ডারি। তাহলে এখান থেকে আমরা জানলাম ফিমোরাল শীথ, এই যে ফানেল শেপ শীথ এটার নামই ফিমোরাল শীথ। তিনটা ফিমোরাল ভেসেল তিনটা ফিমোরাল যে স্ট্রাকচার সেটা সম্পর্কে আমরা জানলাম, এবং ফিমোরাল ক্যানাল সম্পর্কে, বাউন্ডারি সম্পর্কে, তার কন্টেন্ট সম্পর্কে জানলাম। কন্টেন্টটাও এসবিএ আসার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, ইনফিনিটি স্টার। পরীক্ষাতে আরেকটা জিনিস আসে ফিমোরাল ট্রায়াঙ্গেল। ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি কি মনে রাখবেন, এটাও মিডিয়াল বর্ডার, এটাও মিডিয়াল বর্ডার। তাহলে মিডিয়াল ল্যাটারালের ভেজাল শেষ। তাহলে উপরের দিকে কে থাকবে, উপরের দিকে থাকবে বেজ হিসাবে ইঙ্গুইনাল লিগামেন্ট। মিডিয়ালি কে থাকবে, মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস, দিস ইজ অ্যাডাক্টর লঙ্গাস। ল্যাটারালি কে থাকবে, মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস। অ্যাপেক্স কে তৈরি হবে এই দুইটার অ্যাডজয়নিং পোর্শন। এখন চলে আসি আমরা ইঙ্গুইনাল লিগামেন্ট পড়লাম, অ্যাডাক্টর লঙ্গাস এবং সার্টোরিয়াস। ট্রায়াঙ্গেলটা পেয়ে গেলাম। তাহলে ট্রায়াঙ্গেল যদি পেয়ে যাই, এই ট্রায়াঙ্গেলের ফ্লোর কে কে তৈরি করে এটাও পরীক্ষায় আসে। দিস ইজ ইলিয়াকাস, দিস ইজ সোয়াস মেজর, পেকটিনিয়াস অ্যান্ড অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে ইলিয়াকাস, সোয়াস মেজর, আর কে বলেছি পেকটিনিয়াস অ্যান্ড অ্যাডাক্টর লঙ্গাস। আর এই মাসলটাকে, এই মাসলটা তো একটু আগেই আমরা পড়েছিলাম, সার্টোরিয়াস মাসল। সার্টোরিয়াস মাসলের আরেকটা নাম টেইলর মাসল। একটা কোশ্চেন পরীক্ষাতে ছিল ডিস্টাল পার্ট অফ দ্য ইউরেটার পাসেস আন্ডার দ্য ইউটেরাইন আর্টারি। তার মানে কি ইউটেরাইন আর্টারির নিচ দিয়ে যাচ্ছে কি ইউরেটারের ডিস্টাল পার্টটুকু, কিন্তু সে কোন লিগামেন্টের উপর দিয়ে যায়। তাহলে আমরা যদি একটু দেখি, দিস ইজ ইউটেরাইন আর্টারি, কোন লিগামেন্ট এখানে আছে দুই পাশে এনসার্কেল করে, দিস ইজ কার্ডিনাল লিগামেন্ট অথবা ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট অথবা ম্যাকেন্ডোর্স লিগামেন্ট। পরীক্ষাতে যেটাই আসুক না কেন এই পিকচারটা আপনার মাথার ভেতরে গেঁথে নেন, আশা করছি ভুল হবে না। তার মানে ইউটেরাইন আর্টারিও কার্ডিনাল লিগামেন্টের এই পাশ দিয়ে যাচ্ছে, ইউরেটারও তার কার্ডিনাল লিগামেন্টের উপর দিয়ে যাচ্ছে। এই যে আমরা জাস্ট এই পিকচারটাও দেখছি, দিস ইজ ইউটেরাইন আর্টারি, তার পেছন দিয়ে কে যাচ্ছে, ইউরেটার যাচ্ছে। এটা জাস্ট একটা ব্যাক সাইডের ভিউ। পড়তে হবে আর কি কি জিনিস পড়তে হবে আমাদের, লাম্বার প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস, ইনফিনিটি স্টার দিয়ে আমরা পড়বো। আমরা এখান থেকে একটা জিনিস পড়বো যেটা অবট্রুটর নার্ভ এবং ফিমোরাল নার্ভ, এই দুইটা জিনিস আমরা এবারের পরীক্ষার জন্য এমফাসিস দিয়ে পড়বো। কেন জানো, আমার মনে হচ্ছে এবার এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে, যেহেতু রিসেন্টলি আপনারা দেখেছেন কোশ্চেন আসার জায়গাগুলো ইদানিংকালে চেঞ্জ হয়েছে। তো দীর্ঘদিন ধরে আমরা যুক্ত থাকার কারণে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে এবারও যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়, এই কারণে আপনাদের কিছু জিনিস একটু ভালোভাবে পড়তে হবে বা কিছু জিনিস জেনে রাখতে হবে, তার মধ্যে অবট্রুটর নার্ভ এবং ফিমোরাল নার্ভ। তাহলে আমরা চলে আসি লাম্বার প্লেক্সাস, দেখতে পাচ্ছি আমরা ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইনগুইনাল, জেনিটো ফিমোরাল, এরা কি ভালভার আপার পার্টে সাপ্লাই দেয়। এছাড়া কিছু নার্ভ লাম্বার প্লেক্সাস থেকে আসে, ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, ইলিয়াকাসে যায়, ফিমোরাল নার্ভ এবং অবট্রুটর নার্ভ। মজার বিষয় ফিমোরাল এবং অবট্রুটর মানে অরিজিনটা একই, ঠিক আছে। লাম্বার 2, 3, 4, একটা ভেন্ট্রাল ডিভিশন, একটা ডরসাল ডিভিশন থেকে আসে। স্যাক্রাল প্লেক্সাস থেকে সুপিরিয়র গ্লুটিয়াল, ইনফেরিয়র গ্লুটিয়াল, সায়াটিক, পোস্টেরিয়র ফিমোরাল এবং পুডেন্টাল। আপনারা এখান থেকে সায়াটিক এবং পুডেন্টালের কোনো মানে কিছু বাদ দেওয়া যাবে না, ইনফিনিটি অনন্ত কোটি স্টার। চলে আসে অবট্রুটর নার্ভ থেকে। আমরা পুডেন্টালের কোর্স পড়েছি, কোথায় কোথায় সাপ্লাই দেয়, মোটর এবং সেন্সরি ডিভিশনটুকু আমাদের পড়তে হবে। আমরা এখন অবট্রুটর নার্ভ থেকে হালকা করে কিছু জানবো। এই নার্ভটাকে বলা হয় অ্যাডাক্টর কম্পার্টমেন্টের নার্ভ। তার মানে সে মিডিয়াল মানে যে থাই, মিডিয়াল পোর্শন অফ দ্য যে থাই, সেই পোর্শনে সাপ্লাই দেয় কোন নার্ভ, অবট্রুটর নার্ভ, দ্যাট মিনস অ্যাডাক্টর কম্পার্টমেন্ট। ফর্মেশন কিভাবে হবে, ফর্মেশন হবে ভেন্ট্রাল ডিভিশন অফ দ্য লাম্বার 2, 3, 4 থেকে। এবং এর কোর্সটা কি, অ্যাবডোমেনের ক্ষেত্রে দিস মাসল ইজ কল সার্টোরিয়াস সোয়াস মেজর মাসল,
সোয়াস মেজরের মিডিয়াল মার্জিন আমরা দেখতে পাচ্ছি, এই যে সোয়াস মেজর লঙ্গিচুডিনাল একটা মাসল নেমে আসলো, এর মিডিয়াল মার্জিন থেকে এই যে নার্ভটা আসতেছে, এই নার্ভটার নামই হচ্ছে অবট্যুরেটর নার্ভ। অবট্যুরেটর নার্ভটা এই মিডিয়াল মার্জিন থেকে এসে সে কি কাজ করছে, সে পেলভিসের ল্যাটারাল ওয়াল অফ দ্য পেলভিসে গেল এবং সে অবট্যুরেটর ক্যানাল দিয়ে বের হয়ে দুইটা ডিভিশনে ভাগ হয়, অ্যান্টের ডিভিশন এবং পোস্টের ডিভিশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ, বড় করে একটু দেখি, সোয়াস মেজর মাসল, দিস ইজ সোয়াস মেজর মাসল। এখান থেকে আমাদের চলে আসতেছে দিস ইজ অবট্যুরেটর নার্ভ। তাহলে এই যে অবট্যুরেটর নার্ভটা আসলো, এই যে অবট্যুরেটর নার্ভ, এই অবট্যুরেটর নার্ভটা সোয়াস মেজরের মিডিয়াল পোর্শন থেকে সে আসে, তার পরবর্তীতে সে কি কাজ করতেছে, ল্যাটারাল ওয়াল অফ দ্য পেলভিস, ল্যাটারাল ওয়াল অফ দ্য পেলভিসে এসে সে অবট্যুরেটর ক্যানালের কন্টেন্ট হয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে অবট্যুরেটর ক্যানালের কন্টেন্ট হয়ে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ এবং পোস্টেরিয়র ব্রাঞ্চ হয়ে থাইয়ের যে মিডিয়াল কম্পার্টমেন্ট, দ্যাট ইজ অ্যাডাক্টর কম্পার্টমেন্টে সে সাপ্লাই দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নাম্বার 2, 3, 4 এই তিনটা নার্ভ থেকে, ভেন্ট্রাল ডিভিশন থেকে অবট্যুরেটর নার্ভ, অবট্যুরেটর ক্যানালের কন্টেন্ট এই যে মিডিয়ালি সে সাপ্লাই দিচ্ছে। একই কথা চলে আসে ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভ থেকে আমরা কি পড়ব, এটা লাম্বার প্লেক্সাসের সবচেয়ে লার্জেস্ট ব্রাঞ্চ এবং তার রুট ভ্যালু একই, নাম্বার 2, 3, 4। এ কি কাজ করে, এ কিন্তু ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট অলরেডি আপনারা জানেন, আমরা কিভাবে পড়ে এসেছি, একটু আগে পড়েছিলাম। দিস ইজ, আমরা একটু আগে দেখেছি যেটা, সেটা কি ছিল আমাদের, ফিমোরাল ট্রায়াঙ্গেলে সে আসে কিভাবে, ইঙ্গুইনাল লিগামেন্টের পেছন দিয়ে, বিহাইন্ড দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট সে ফিমোরাল ট্রায়াঙ্গেলের ভেতরে সে আসতেছে, এন্টার করে ফিমোরাল ট্রায়াঙ্গেলে, সে কিন্তু ফিমোরাল ক্যানালের কন্টেন্ট না। তারপরে চলে আসি ল্যাটারাল টু দ্য আর্টারি। তাহলে আর্টারি ল্যাটারালি থাকতেছে, এই যে আর্টারি, আর্টারি ল্যাটারালি থাকবে কে, আর্টারি ল্যাটারালি থাকবে ফিমোরাল নার্ভ। এই জন্যই বলা হয়েছে নোট কি, ফিমোরাল শিথ ডাজ নট কভার দ্য ফিমোরাল নার্ভ। এই যে ফানেল শেপ ফাঁসা, এর ভেতরে কিন্তু ফিমোরাল নার্ভটা নাই, তার মানে ফিমোরাল শিথ ফিমোরাল নার্ভকে কভার করলো না। কিন্তু তার কন্ডিশন কি, NAV, নেভ, নার্ভ, আর্টারি এবং ভেইন। ক্লিয়ার? তাহলে আমরা এখন চলে আসি, তাহলে এন্টার্স ফিমোরাল ট্রায়াঙ্গেল বিহাইন্ড দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, আর্টারি ল্যাটারালি থাকে, আউটসাইড দ্য শিথ, শিথেরও বাইরের দিকে থাকে, এবং বিটুইন দ্য ইলিয়াকাস অ্যান্ড দ্য সোয়াস মেজর টেন্ডন, এই দুইটার মাঝে থাকে। কাকে কাকে সাপ্লাই দিচ্ছে, জাস্ট এভাবে সে নিচের দিকে এসে অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, ট্রাঙ্ক থেকে কাকে কাকে সাপ্লাই দেয়, ট্রাঙ্ক থেকে ইলিয়াকাস এবং পেকটিনিয়াসকে সাপ্লাই দিচ্ছে, এবং নিচে যে লেগের মাসল, লেগের মাসলগুলোকে সে সাপ্লাই দিচ্ছে। এক নজরে আমরা দেখতে পাচ্ছি সে লেগের মাসলগুলোকে একটা ফিমোরাল নার্ভ এসে সাপ্লাই দিচ্ছে কিভাবে। এই পাশে তৈরি হলো ফিমোরাল শিথের বাইরের কন্টেন্ট, ইঙ্গুইনাল রিজিয়ন, ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে সে এসে সার্টোরিয়াসের এই পাশ থেকে সে যে বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে সাবডিভাইড হয়ে সে লেগের মাসলগুলোকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে এসে ফিমোরাল নার্ভ সাপ্লাই দিচ্ছে, নার্ভ টু দ্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। তাহলে তাদের ফাংশন কি, ফিমোরাল এবং অবট্যুরেটর নার্ভের ফাংশন? ফিমোরাল নার্ভের মোটর ফাংশন হচ্ছে সে হিপ জয়েন্ট, যে হিপ জয়েন্টকে ফ্লেক্স করে লেগের ক্ষেত্রে এক্সটেন্ড করে নিকে, তাহলে লেগ ফ্লেকশন অ্যাট দ্য হিপ অ্যান্ড লেগ এক্সটেনশন অ্যাট দ্য নি। তাহলে হিপের ফ্লেকশন, নিয়ের এক্সটেনশন। অবট্যুরেটর নার্ভের মোটর ফাংশন কি, সে যেহেতু অ্যাডাক্টর কম্পার্টমেন্টের মাসল দুইটাকে কাছাকাছি আনতে হেল্প করে, দ্যাট মিনস অ্যাডাকশন অফ দ্য থাই। এখন আরেকটা জিনিস আমরা পড়বো, স্যাক্রাল হায়াটাস। হোয়াট ইজ স্যাক্রাল হায়াটাস? স্যাক্রাল ক্যানালের নিচ দিকে যে এই যে একটা বড় ওপেনিং দেখতে পাই, এই ওপেনিংটার নামই হচ্ছে স্যাক্রাল হায়াটাস। স্যাক্রাল হায়াটাস দিয়ে কে কে যায় সেই জিনিসটা আমরা একটু দেখবো। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই দিস ইজ স্যাক্রাল হায়াটাস বড় করে। এখন এই স্যাক্রাল হায়াটাস দিয়ে তিনটা জিনিস যায়, ফিফথ স্যাক্রাল নার্ভ, দিস ইজ ফিফথ স্যাক্রাল নার্ভ, এছাড়া কক্সিজিয়াল নার্ভ অ্যান্ড ইন্টারনাল ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস। যদি স্যাক্রামের বোনস্টার ইনসাইড আমরা দেখি, তাহলে এই যে পাইরিফর্মিসের অরিজিন বলেছিলাম, এইভাবে পাইরিফর্মিসের ই শেপ একটা অ্যাটাচমেন্ট থাকে। উপর দিকে স্যাক্রোইলিয়াক জয়েন্টের এখানে আরেকটা মাস্কুলার অ্যাটাচমেন্ট থাকে, দিস ইজ ইলিয়াকাস মাসল। চলে আসি ব্রড লিগামেন্ট। তাহলে ব্রড লিগামেন্টের ক্ষেত্রে, এটা আপনারা গাইনি অ্যানাটমিতে পড়বেন, ছোট্ট করে একটু বলে দেই। ব্রড লিগামেন্টের ক্ষেত্রে থাকে কে,
আর্টারি থাকে দুইটা প্লেক্সাস, দুইটা লিগামেন্ট, একটা টিউব, তিনটা র্যামনেন্ট। তাহলে একটা টিউব থাকে, সেই টিউবটার নাম কি? ফেলোপিয়ান টিউব। দুইটা আর্টারি থাকে, কি আর্টারি? ইউটেরিয়ান এবং ওভারিয়ান আর্টারি। দ্যাট মিন্স ইউটেরো ওভারিয়ান অ্যানাস্টোমোসিস এখানে হয়। দুইটা লিগামেন্ট থাকে, কোন কোন লিগামেন্ট? রাউন্ড লিগামেন্ট থাকে, আরেকটা লিগামেন্ট থাকে। পরে চলে আসি, দুইটা প্লেক্সাস থাকে, এই প্লেক্সাস দুইটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না। আর তিনটা র্যামনেন্ট থাকে। কি কি র্যামনেন্ট থাকে? ইপোফোরন, প্যারাফ্রন, গার্টনার ডাক্ট। চলে আসি গুরুত্বপূর্ণ ইনফিনিটি স্টারে আরেকটা আলোচনা, দিস ইজ পেলভিক ইউরেটার। তাহলে পেলভিক ইউরেটার জিনিসটা কিভাবে আসছে? এই যে পেলভিস থেকে আসলো, রেনাল পেলভিস থেকে ইউরেটারটা আসছে, এসে কমন ইলিয়াককে ক্রস করলো অ্যালং দ্য ইন্টারনাল আইলিয়াক আর্টারি, তার পরবর্তীতে সে ব্লাডারে ঢুকে গেল। যখন সে ব্লাডারে ঢুকতে যায় তখন একটা ঘটনা ঘটে, সে ইউরেটারটা সবার সামনে থাকে। হঠাৎ করে যে ঘটনা ঘটে, ইউটেরাইন আর্টারি বলা নেই কওয়া নেই তার সামনে এসে পাস করে যায়। তার মানে এই যে আমরা ইউরেটার দেখতে পাচ্ছি, ইউটেরাইন আর্টারি তার সামনে দিয়ে চলে আসলো কোথায়? কার্ডিনাল লিগামেন্টের যে উপরের পোর্শনে এই ঘটনাটা ঘটে যায়। তাহলে পরীক্ষাতে এই কোশ্চেনটা অনেকবার এসবি হিসেবে আসে। মনে রাখা সহজ সুবিধা, ওয়াটার আন্ডার ব্রিজ। তার মানে কি? ব্রিজ উপরে থাকবে, পানির নিচে থাকবে। তাহলে পানি কন্টেইন করে কে? ইউরেটার। ইউরিন কন্টেইন করে, দ্যাট মিন্স পানি। ব্রিজ হিসেবে কে থাকে? ইউটেরাইন আর্টারি। মনে রাখবেন, ইউটেরাইন আর্টারি উপরে থাকে, ইউরেটারটা নিচে থাকে। আবারও পিকচারটা দেখাচ্ছি, এই যে এভাবে গলাগলি ধরে থাকে, ইউটেরাইন আর্টারি সামনে, ইউরেটারটা নিচে। তার পরবর্তীতে সে ব্লাডারে ঢুকে যায়। তাহলে আমরা যখন পড়বো, আমাদের পড়ার ক্ষেত্রে মূল যে বিষয়টা, আমরা ইউরেটারের কোর্সটা একটু জানবো। ইউরেটারের কোর্সটা কি? আগে ইউরেটার সম্পর্কে যদি কিছু কথা বলি, ইউরেটার ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে, কোনো সাবমিউকাসা থাকে না, এটা একটা ইনভলান্টারি মাসল। ওটি করার সময় কিভাবে আইডেন্টিফাই করবেন? তার একটা পেরিস্টালটিক মুভমেন্ট থাকবে। এখন এখানে যে ঘটনাটা ঘটে, সে হচ্ছে স্যাক্রো আইলিয়াক জয়েন্টের সামনে দিয়ে সে এন্টার করে। এন্টার করার পরবর্তীতে সে এসে কমন আইলিয়াক যে ভেসেল, কমন আইলিয়াক ভেসেলের এখানে এসে সে চলে আসে ডাউনওয়ার্ড, তার একটা মুভমেন্ট ডাউনওয়ার্ড এবং অ্যালং দ্য ইন্টারনাল আইলিয়াক আর্টারি। সে এই পর্যন্ত এসে ট্রু পেলভিসের কন্টেন্ট হয়। এখানে কিন্তু সবই ট্রু পেলভিস। সে ট্রু পেলভিসের কন্টেন্ট হয় এবং রানস ইনওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। এবং সে কি কাজ করবে তখন? এই যে সুপ্রাভ্যাজানাল পার্ট অফ দ্য সার্ভিক্সের এখানে চলে আসবে। সুপ্রাভ্যাজানাল পার্ট অফ দ্য সার্ভিক্সের এখানে এসে 1 সেন্টিমিটার দূরে থাকবে। এই যে জায়গাটা থেকে এতটুকু দূরত্ব, 1 সেন্টিমিটার একটা দূরত্ব থাকে। তার পরবর্তীতে কার্ডিনাল লিগামেন্টের এখানে পায়ার্স করে সে ইউরিনারি ব্লাডারে অবলিকলি ঢুকে যায়। এখানে আরেকটা ঘটনা আছে, এই যে ইউরেটারটা কমন আইলিয়াক আর্টারি অ্যালং দ্য ইন্টারনাল আইলিয়াক আর্টারি আসলো, রানস ডাউনওয়ার্ড এবং ইস্কিয়াল স্পাইনের এই লেভেলে এসে আবারও ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়াল একটা মুভমেন্ট হয়ে দেন সে ইউরিনারি ব্লাডারে ঢুকে যায়। তাহলে এটা হচ্ছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এর পরবর্তীতে এখানে 3টা কনস্ট্রিকশন থাকে। কোথায় কোথায় কনস্ট্রিকশন? এই যে রেনাল পেলভিস এবং ইউরেটার, এখানে একটা কনস্ট্রিকশন থাকে। এই পেলভিক ইনলেটের এখানে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট যেটা, ওখান থেকে যখন পাস করে ইনলেটের এই লেভেলে একটা কনস্ট্রিকশন থাকে। ব্লাডারে সে যখন এন্টার করে তখন একটা কনস্ট্রিকশন থাকে। এখন পরীক্ষাতে আসে ইউরেটারিক ইনজুরি, খুবই ইম্পর্টেন্ট এবং ইনফিনিটি স্টার। ইদানিং কালে আপনাদের অপারেটিভ গাইনোকোলজি থেকে অনেক কোশ্চেন আসছে। ইউরেটারিক ইনজুরিও আপনাদের জন্য ইনফিনিটি স্টার। আমরা 75% আর্ট্রোজেনিক ইনজুরি গাইনোকোলজিস্টদের দ্বারা হয়ে যায়। বিভিন্ন গাইনোকোলজিক্যাল অপারেশন যখন করা হয়, প্রসিডিউর করার সময়, যখন পেলভিক ব্রিমে ওভারিয়ান ভেসেলগুলোকে আমরা যখন লাইগেট করি তখন আমরা করে ফেলতে পারি। ধরে নিলাম ব্রড লিগামেন্টের এখানে একটা বড় টিউমার হয়েছে, সেই ব্রড লিগামেন্টের এই জায়গাটা আমি যখন ডিভিশন এবং লাইগেশন করতে যাই সেই সময় করি। ব্রড লিগামেন্টের টিউমারটাকে রিমুভ করার সময় হতে পারে, সবশেষে ওটি করার পরে আপনি নর্মাল স্যালাইন দিয়ে পেরিটোনাইজেশন করছেন, সেই সময় হতে পারে।
ভ্যাজাইনাল হিস্টেক্টমির সময় যখন আমরা কার্ডিনাল লিগামেন্টকে টাইটেনিং করি তখনও হয়ে যেতে পারে। তাহলে বেজ অফ দ্য আরও কিছু ইনফরমেশন আছে সেটা আমি দিচ্ছি। বেজ অফ দ্য ইনফান্ডিবুলার পেলভিক লিগামেন্টের এখানে হতে পারে ইউটার্ন আর্টারি যখন ক্রস করছে, টানেল অফ দ্য ভার্ডিম। এছাড়া কোথায় কোথায় হতে পারে, এই যে কার্ডিনাল লিগামেন্ট এই জায়গাগুলোতে এখানে দেখানো হচ্ছে ইনফান্ডিবুলার পেলভিক যে লিগামেন্ট, এটা যখন আমরা ক্লাম করছি তখন হয়ে যাচ্ছে। তাহলে কমন সাইট অফ ইউরেটারিক ইনজুরি কার্ডিনাল লিগামেন্ট, টানেল অফ ভার্ডিম, ইন্টারমিউরাল ইউরেটার, ইনফান্ডিবুলার পেলভিক লিগামেন্ট। এছাড়া ল্যাটারাল পেলভিক সাইড ওয়ালেও হতে পারে। কোশ্চেন এটা ছিল, অলরেডি ডিসকাশন হয়ে গেছে যে ডিস্টাল পার্ট অফ দ্য ইউরেটার ইউটার্ন আর্টারি যে যাচ্ছে তার সামনে দিয়ে কোথায় যে কোন লিগামেন্টের আপার পার্ট দিয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ কার্ডিনাল লিগামেন্ট। তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, এতক্ষণ আলোচনা ছিল আমাদের পড়ার বাইরে, তাই না? পড়ার বাইরে বলতে কি, আমরা এখনো মেইন শিটে ঢুকিই নাই। আমরা এতক্ষণ পিক্টোরিয়াল বেসড আলোচনা করেছি কনসেপশনগুলোকে ক্লিয়ার করার জন্য। ধৈর্য সহকারে এতক্ষণ ধরে শুনেছেন, এতক্ষণ ধরে যে ধৈর্য রেখে একটা কঠিন টপিকস প্যালাটেবল করার চেষ্টা করেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার কষ্ট করে এতক্ষণ যা পড়লেন সেই জিনিসগুলোকে একটু শিটটা খুলে মিলিয়ে নেন, সব জিনিসগুলো আমাদের পড়া হয়েছে কিনা। তো এগেইন ওয়েলকাম টু আমাদের পেলভিস পেরিনিয়াম যে শিট, সেই শিটটার সাথে কোরিলেট করার জন্য আমরা দেখছি ফ্রন্টাল স্কাল। ফ্রন্টাল স্কালের ক্ষেত্রে কোন কোন বোনস নিয়ে বা কি কি এরিয়া তৈরি করছে, ভার্টেক্স, ব্রাউ, ফেস, সিনসিপুট। এছাড়া এই পিকচারটা আমরা দেখেছি কি কি সূচার, সূচারগুলো সম্পর্কে আমরা জানি, সূচারগুলোর ইম্পর্টেন্স কি, একটা আরেকটার সাথে যে ওভারল্যাপ করে, তো এটা একটা গ্লাইডিং মুভমেন্ট দেয়। আমরা প্যালপেট করি, যখন প্যালপেট করে আমরা ম্যানার অফ এঙ্গেজমেন্টটা বুঝতে পারি, ইন্টারনাল রোটেশন, ডিগ্রি অফ দ্য ইন্টারনাল রোটেশন এবং মোল্ডিং অফ দ্য হেড, এই সম্পর্কে আমরা আইডিয়া পাই। ফ্রন্টানালির ক্ষেত্রে আমরা যদি বলি যে ওয়াইড গ্যাপ লাইন ছিল, সেটাকেই অ্যালং দ্য সূচার লাইন ইজ কল্ড ফ্রন্টানালি। 6টা ফ্রন্টানালি ছিল। অ্যান্ট্রোফ্রন্টানালি এটা 4টা সূচার লাইনের অ্যাডজয়নিং এ তৈরি হয়েছিল এবং এটা ডায়মন্ড শেপ, 3 সেন্টিমিটার। ফ্লোরটা মেমব্রেনাস ছিল, অসিফাই হয় 18 মাসে এবং এটা প্যাথোলজিক্যাল, যদি 24 মাস পরেও এটা ফেলস টু অসিফাই। ফ্রন্টানালির ইম্পর্টেন্স কি, এটা ইন্ডিকেট করে ডিনোটস দ্য ডিগ্রি অফ দ্য ফ্লেকশন, এবং ফ্রন্টানালি থাকার কারণে ভেতরে যে ব্রেইনের যে গ্রোথটা, সে মার্ক ব্রেইন গ্রোথ হওয়ার একটা সুযোগ পায়। এছাড়া যদি ডিহাইড্রেশন হয়, আমরা ইন্টারক্রেনিয়াল স্ট্যাটাস বুঝতে পারি কিভাবে ডিহাইড্রেশন, এটা ডিপ্রেস হবে। যদি ইন্টারক্রেনিয়াল প্রেশার রেইজ হয়ে যায় তখন এটা এলিভেট হবে। এছাড়া এই জোন দিয়ে আমরা ব্লাড কালেক্ট করতে পারি, এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করতে পারি, এমনকি সিএসএফ ফ্লুইডও কিন্তু এখান থেকে ড্র করতে পারি আমরা। পোস্টার ফ্রন্টানালি কি, পোস্টার ফ্রন্টানালি আমরা 3টা সূচার লাইন দিয়ে তৈরি হয়েছিল এবং এটা 1.2 × 1.2 সেন্টিমিটার। এটা মেমব্রেনাস ইন অরিজিন, বিকামস বনি অ্যাট টার্ম। এছাড়া কি, এছাড়া আমরা আরও কিছু ফ্রন্টানালি সম্পর্কে পড়েছি যেগুলোর তেমন অবস্টেটিক্যাল সিগনিফিকেন্স নাই। ডায়ামিটারের ক্ষেত্রে ট্রান্সভার্স ডায়ামিটার এবং অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার সম্পর্কে আমরা পড়েছি। মোল্ডিং, অল্টারেশন অফ দ্য শেপ অফ দ্য ফোরকামিং হেড, 3টা মোল্ডিং ছিল। এটা এই যে অল্টারেশন অফ দ্য শেপ অফ দ্য ফোরকামিং হেড হয়, কতটুকু অল্টারেশন হতে পারে, 4 মিলিমিটার, নট সেন্টিমিটার। এবং মোল্ডিং ডিসঅ্যাপিয়ার করে যায় জন্মের কিছুক্ষণের মধ্যেই, ফিউ আওয়ার্স আফটার বার্থ। 3টা মোল্ডিং, মোল্ডিং এর গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স কি, সে ইনএভিটেবল এবং বেনিফিশিয়াল এবং বাচ্চার হেডটা খুব দ্রুত গতিতে ইজিলি পাস করতে পারে। যদি এক্সট্রিম মোল্ডিং হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমাদের ইন্টারক্রেনিয়াল ডিস্টারবেন্স করতে পারে। কিভাবে, আমরা জানি যে টেন্টোরিয়াম সেরিবেলি যেটা থাকে সেটা টিয়ার হয়ে সাবডুরাল হেমোরেজ হতে পারে। এছাড়া কি, আমাদের মোল্ডিং এর কারণে আমরা একটা ইনফরমেশন পাই বাচ্চার যে ফিটাল হেডটা পেলভিসের কোথায় অকুপাই করে আছে। অ্যান্ট্রোপোস্টেরিয়র ডায়ামিটার এখানে দেখানো হচ্ছে। ক্যাপুট সাকসেডিনাম, ক্যাপুট সাকসেডিনামের ক্ষেত্রে একটা সোয়েলিং ছিল কিছু ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়ার জন্য, কোথায়, ইন দ্য লেয়ার অফ দ্য স্কাল্প বিনিথ দ্য গার্ডল অফ কন্ট্যাক্ট। এবং এই যে ঘটনা, এই ক্যাপুটটা কি, ক্যাপুট কিন্তু স্পন্টিনিয়াসলি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় 24 ঘন্টার মধ্যেই। এটা একটা বগি ইরিমাটাস সোয়েলিং, নট লিমিটেড বাই দ্য সুচার লাইন। ক্যাপুটের ইম্পর্টেন্স কি, ক্যাপুটের ইম্পর্টেন্স কি, এটা আমরা একটা স্ট্যাটিক পজিশনে বাচ্চাটা যে লং পিরিয়ড অফ দ্য টাইম ধরে ছিল সেটা আমরা বুঝতে পারি। পেলভিসের ক্ষেত্রে চলে আসি। ফিটাল স্কাল থেকে পেলভিস কিভাবে তৈরি হলো, 4টা বোনস নিয়ে, 2টা হিপ, একটা কক্সিস নিয়ে
চারটা জয়েন্ট ছিল, চারটা জয়েন্ট সম্পর্কে স্যাক্রোআইলিয়াক, পিউবিক এবং স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট সম্পর্কে আমরা জানি। বনি ল্যান্ডমার্ক অফ দ্য পেলভিক ব্রিম, আমরা একটা বনি ল্যান্ডমার্ক কি কি ধরনের পেলভিস হয়, পেলভিকগুলোর পার্থক্যটা আপনারা এখান থেকে পড়বেন। মেইনলি গাইনিকয়েড এবং অ্যান্ড্রয়েড পেলভিস, এই দুইটা পেলভিস সম্পর্কে আপনাদেরকে জানতে হবে ইনফিনিটি স্টার দিয়ে। একটা পেলভিসের ফাংশন কি, ইনফিনিটি স্টার। একটা টিপিক্যাল ফিমেল পেলভিসের ক্যারেক্টারিস্টিক্স কি, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স ইনফিনিটি স্টার, পেলভিক ইনলেট, পেলভিক ক্যাভিটি, পেলভিক আউটলেট, ইনফিনিটি স্টার, এই জিনিসগুলো আপনাদের জন্য। এই পার্থক্যগুলো ভুল করা চলবে না। ফলস পেলভিস সম্পর্কে বলেছি, ট্রু পেলভিস আমরা পড়েছি। পেলভিক ইনলেট ফিমেলদের ক্ষেত্রে অলমোস্ট রাউন্ড, ট্রান্সভার্স ডায়ামিটারটা বেশি হবে অ্যান্ট্রোপোস্টার ডায়ামিটারের চেয়ে। এবং কি কি ধরনের পেলভিস ফিমেল পেলভিস হতে পারে, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন কি জিনিস, একজন দাঁড়ায় থাকলে পেলভিসটা ফরওয়ার্ড টিল্টেড ফরওয়ার্ড হয়ে যায়, হরাইজন্টাল একটা লাইন টানলে 55 ডিগ্রি একটা অ্যাঙ্গেল হয়, এটার নামই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। রেডিওগ্রাফিক্যালি এটাকে আমরা বলি 135 ডিগ্রি, অ্যাঙ্গেল ইজ নর্মালি 135 ডিগ্রি। স্যাক্রালাইজেশন এবং লাম্বারাইজেশনের একটা ব্যাপার আছে, যদি হাই ইনক্লাইনেশন হয় সেটার অবস্টেটিক্যাল সিগনিফিকেন্স আছে লো ইনক্লাইনেশনের তুলনায়। হাই আচ্ছা পেলভিসের যে ডায়ামিটার, ইনলেট, আউটলেট এবং ক্যাভিটি, সব ডায়ামিটারগুলো আমাদেরকে জানতে হবে। আমরা 11, 12, 13 এভাবে পড়েছিলাম। এবং যে ডায়াগোনাল কনজুগেট এবং অবস্টেটিক কনজুগেট, এই দুইটাও আমাদের জন্য ইনফিনিটি স্টার। অবস্টেটিক কনজুগেট কি ছিল, অবস্টেটিক কনজুগেট ছিল আমাদের ইনার সারফেস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য বডি অফ দ্য পিউবিস টু স্যাক্রাল প্রমন্টরি, যে লাইনটা টেনেছিলাম, দিস ইজ অবস্টেটিক কনজুগেট 10 সেন্টিমিটার। ডায়াগোনাল যদি নিচ থেকে আমরা দাগটা টানি, ইনফিরিয়র সারফেস অফ দ্য পিউবিক সিম্ফাইসিস টু স্যাক্রাল প্রমন্টরি, দিস ইজ 12 সেন্টিমিটার। এই সব কয়েকটা জিনিস সমস্ত ডায়ামিটার সম্পর্কে জানতে হবে আমাদের। পেলভিক জয়েন্ট ইনফিনিটি স্টার, পিউবিক সিম্ফাইসিস, এটা একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, সেকেন্ডারি ফাইব্রো কার্টিলেজিনাস জয়েন্ট। এটার কিন্তু কোনো ক্যাপসুল নাই, কোনো সাইনোভিয়াল ক্যাভিটি নাই, আর্টিকুলার সারফেস কভার করা থেকে হায়ালিন কার্টিলেজ দিয়ে, এবং যেহেতু প্রেগনেন্সির সময় লিগামেন্টগুলো সফট হয়ে যায়, এই কারণে এটার কনসিডারেবল গ্লাইডিং মুভমেন্ট আছে। স্যাক্রোআইলিয়াক জয়েন্ট, এটা সাইনোভিয়াল জয়েন্ট। এবং এটার ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন পরীক্ষার ক্ষেত্রে এবার এসেছিল, লাম্বা 4, 5 এর সামনে দিয়ে যায় ইনফিনিটি স্টার। পেরিনিয়ামে যদি চলে আসি, পেলভিক ডায়াফ্রাম কি কি জিনিস নিয়ে তৈরি, এটা একটা গাটার শেপ, থিন শীট, মাস্কুলার পার্টিশন। পেলভিক ক্যাভিটি এবং পেরিনিয়ামকে সে আলাদা করছে, আপার সারফেসটা কনকেভ, ইনফিরিয়র সারফেসটা কনভেক্স ছিল। ফাংশন কি, পেলভিক অর্গানকে সে সাপোর্ট দিচ্ছিল, ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশারটাকে সে মেইনটেইন করে এবং ইন্টারনাল রোটেশন টু দ্য প্রেজেন্টিং পার্টকে সে ফ্যাসিলিটেট করে। মাসল কি কি, পেলভিক ফ্লোরের লিভেটর অ্যানা এন্ড কক্সিজাস উইথ দেয়ার কাভারিং ফাসা, আমরা এক কথাই বলেছি। তাহলে কমন অরিজিনও আমরা জানি, প্রত্যেকটার অরিজিন এবং ইনসারশন ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি স্টার। বলেছিলাম লিভেটর অ্যানাই স্যাক্রাল 2, 3, 4, কক্সিজিয়াস স্যাক্রাল 4, 5। ফাংশন কি কি, ফাংশনটাও ইনফিনিটি স্টার। এরপরে পড়বেন এপিসিওটমি। আমি যা যা এখন বলছি এগুলো সবই চেকলিস্টের কথা। এপিসিওটমি ইনফিনিটি স্টার। এপিসিওটমি কি কি ধরনের এপিসিওটমি আছে, কোন কোন স্ট্রাকচার কাট করা হয়, পেরিনিয়াল বডি ইজ দ্য অ্যানাদার ইনফিনিটি স্টার। কোন কোন মাসল এখানে ইনসারশন হয়, পেয়ার আনপেয়ার্ড মাসল, এবং তার যে ইম্পর্টেন্স সেই ইম্পর্টেন্স। অ্যানাল ট্রায়াঙ্গেল তত বেশি ইম্পর্টেন্ট না। ইস্কোরেক্টাল ফসা ইনফিনিটি স্টার। ইস্কোরেক্টাল ফসা থেকেও A to Z আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে হবে। আচ্ছা, ইস্কোরেক্টাল ফসা থেকে একটা ইনফরমেশন দেই, যদি কখনো এক পাশে অ্যাবসেস হয় অথবা এক পাশে কার্সিনোমা হয়, সেটা কিন্তু ফেলো অফ দ্য আদার সাইডে স্প্রেড করে যেতে পারে। কি কি কন্টেন্ট, সেই কন্টেন্টটাও ইনফিনিটি স্টার। পুডেন্টাল ক্যানালের আরেকটা নাম অ্যালকক্স ক্যানাল, সে কোথায় থাকে, ইস্কিওরেক্টাল ফসার যে ল্যাটারাল ওয়াল, সেই ল্যাটারাল ওয়ালে থাকে একটা ফেসিয়াল টানেলের ভেতরে। ইন্টারনাল পুডেন্টাল ভেসেল অ্যান্ড পুডেন্টাল নার্ভ আর দ্য কন্টেন্ট অফ হেয়ার। ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, আমরা পেরিনিয়ামকে যখন ভাগ করেছিলাম, উপরের দিকে যে ট্রায়াঙ্গেল ছিল দিস ইজ ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, এবং নিচেরটা অ্যানাল ট্রায়াঙ্গেল। ইনফিনিটি স্টার, সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি স্টার, অনন্ত কোটি স্টার। কন্টেন্টগুলো পড়বেন, পেরিনিয়াল মেমব্রেন ইনফিনিটি স্টার,
একই সাথে ডিপ পেরিনিয়াল পাউচ, পেরিনিয়াল মেমব্রেনকে কে পার্স করে, ইনফিনিটি স্টার। ডিপ পেরিনিয়াল পাউচের কন্টেন্ট ইনফিনিটি স্টার। লিগামেন্টগুলো গাইনি অ্যানাটমি থেকে আমরা পড়বো, এখানে আমাদের পড়ার দরকার নাই। ইউরেটার ইনফিনিটি স্টার, পেলভিক পার্ট অফ দ্য ইউরেটার, যেটা পেলভিক পার্ট অফ দ্য ইউরেটারটুকু আমাদের জন্য ইনফিনিটি স্টার। কোন কোন জায়গা ইনজুরি হতে পারে, কখন কখন ইনজুরি হতে পারে, ইনফিনিটি স্টার। গ্রেটার সায়াটিক ফোরামেনের উপর দিয়ে এবং লেসার সায়াটিক ফোরামেনের গ্রেটার সায়াটিক ফোরামেন এবং লেসার সায়াটিক ফোরামেন দিয়ে কে পাস করে, ফিমোরাল ক্যানাল ইনফিনিটি স্টার, ফিমোরাল শীথ ইনফিনিটি স্টার। এবং ব্লাড ভেসেল অ্যান্ড নার্ভ অফ দ্য পেলভিস থেকে ব্লাড ভেসেল, ইন্টারনাল আইলিয়াক আর্টারি, অ্যান্টোর ডিভিশন, পোস্টোর ডিভিশন, ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি স্টার। এই পেলভিক পেরিনিয়ামের যে প্লেক্সাস দুটি আমাদের জানতে হবে, লাম্বার প্লেক্সাস অ্যান্ড স্যাক্রাল প্লেক্সাস। একই সাথে দুইটা নার্ভ, এবার আমি একটু এমফাসিস দিচ্ছি, দ্যাট ইজ অপটোটর নার্ভ এবং ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভ যদিও এখানে নাই, আপনারা আমার অংশটুকু স্ক্রিনশট দিয়ে আবারও দেখবেন। এর সাথে পুডেন্টাল নার্ভ, একটা নার্ভ যদি আপনাদেরকে পড়তে বলা হয় এই পেলভিস পেরিনিয়ামের অংশ থেকে, অবশ্যই পুডেন্টাল নার্ভ আপনারা পড়বেন। তো এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করেছি, সব শেষে আমরা লেকচার শিটে একটু মিলিয়ে দেখলাম কোনো পোর্শন আমাদের বাদ আছে কিনা। তো আমরা মোটামুটি দেখলাম যে আমরা সমস্ত জিনিসই কভার করতে পেরেছি। এখন আপনাদের জন্য যে চেকলিস্টের যে জায়গা, পেলভিস পেরিনিয়ামের ক্ষেত্রে চেকলিস্ট স্কাল থেকে সব জানতে হবে, ফ্রন্টানালি মোল্ডিং থেকে সব জানতে হবে, মেল ফিমেল পেলভিসের পার্থক্য জানতে হবে, মেল ফিমেল পেলভিসের বিশেষ করে ফিমেল পেলভিসের টিপিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স সেটা জানতে হবে। পেরিনিয়াম থেকে জানতে হবে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, পেরিনিয়াল মেমব্রেন, ডিপ পেরিনিয়াল পাউচ, ইনফিনিটি স্টার, পেলভিক ফ্লোরের অল, মাসল, অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই। শর্ট নোট হিসাবে বা ছোট ছোট টপিকস হিসাবে এপিসোটমি, পেরিনিয়াল বডি স্ট্রাকচার, পাসিং, গ্রেটার সায়াটিক অ্যান্ড লেসার সায়াটিক ফোরামেন, ফিমোরাল ক্যানাল, ফিমোরাল ক্যানালের কন্টেন্ট, ফিমোরাল শীথ, পুডেন্টাল ক্যানাল, all are the infinity star. This is the all about checklist of pelvis and perineum. সেই সাথে আপনারা দুইটা প্লেক্সাস, ফিমোরাল নার্ভ অ্যান্ড অপটোটর নার্ভ, এই চারটা জিনিস আপনারা, এবং পুডেন্টাল নার্ভ অ্যান্ড পেলভিক ইউরেটারের কোর্স, কোথায় কোথায় ইনজুরি হয়, এই প্রতিটা জিনিস বাদ দিয়ে আপনি পরীক্ষার হলে কখনোই ঢুকবেন না। আপনাকে একটা ফুল প্রিপারেশন নিতে গেলে অবশ্যই এই পিকচারগুলা, এই শীটটা আপনাকে আত্মস্থ করতে হবে খুবই ভালোভাবে। যদি খুব ভালোভাবে আত্মস্থ না করতে পারেন, বারবার পড়বেন, রেগুলারলি পড়বেন। তো আশা করা যায় ইনশাল্লাহ আপনারা যে আলোচনাটুকু, সেই আলোচনাটুকু কঠিন হলেও সহজবোধ্য এবং ইজিলি প্যালাটেবল হবে। তো যদি কোথাও অসুবিধা হয় আমাকে ইনবক্স করবেন, আমি অবশ্যই আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিব। কোশ্চেনগুলো আপনারা আগে ছবি পড়বেন, শীট পড়বেন, এসবিএ পাল থেকে কোশ্চেনগুলো সলভ করবেন, প্রিভিয়াস এমসিকিউ ব্যাংকগুলো থেকে সলভ করবেন। আশা করছি তাহলেই আপনি হাইয়েস্ট বেনিফিটেড হবেন। এই চ্যাপ্টারটা থেকে কোনো কোশ্চেন আসলে তখনই আপনি পারবেন না এরকম হবে না। যদি কোনো জিনিস আননোনও থাকে তাহলেও আপনি একটা ইমাজিন করেও যদি দাগান তাও কাছাকাছি যেতে পারবেন। যেই জিনিস সম্পর্কে আমরা জানিই না সেই জিনিস কিন্তু আমাদের ইমাজিনেশন কাজে লাগে না। তো এই জন্য আপনারা আশা করছি বারবার করে পড়বেন, পিকচারগুলো ভিজুয়ালাইজ করবেন। আমি দুইটা সেগমেন্টে আবারও বলছি পড়িয়েছি। প্রথমে ছিল পিকচারগুলো আমি আপনাদের জন্য কালেক্ট করেছি, আপনাদের পড়াগুলোকে সহজ করার জন্য, প্যালাটেবল করার জন্য। আপনারা এই পিকচারগুলো স্ক্রিনশট দিয়ে আপনাদের কাছে রাখতে পারেন, অথবা নিটার বই থেকে খুলে দেখতে পারেন, অথবা গুগল থেকে বের করে নিতে পারেন। তো সবশেষে মূল কথা, আপনাদেরকে এই শীটের যতটুকু যা কিছু আছে, অল কন্টেন্ট ইজ ইনফিনিটি অ্যান্ড ইনফিনিটি স্টার। সব জিনিসগুলো ভালোভাবে পড়বেন। সেই দোয়া এবং শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।